আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আচ্ছা, আমাদের পার্টিসিপেট আছে 18 জন। মানে আরো জয়েন করব। আজকে আমরা অনেক পরে লেট ক্লাস হচ্ছে স্টার্ট করছি। এত টাইম হচ্ছে ক্লাসে জয়েন করার কথা, বাট স্টিল আমরা অনেক লেট করে জয়েন করছি। তো যারা জয়েন করছেন তারা সকলেই হচ্ছে ভিডিও মোডে চলে আসবে, হ্যাঁ। ভিডিও মোডে থাকার যদি পরিস্থিতি থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও মোডে চলে আসবো। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কি খবর? আমাদের প্রিভিয়াস ক্লাসটা কি সকল কিছু ঠিকঠাক মতো করতে পারছি? যতটুকু যা দেখছি, প্র্যাকটিস করছি বাসায়, হোমওয়ার্কটা করছি। হোমওয়ার্কটা কি করছি? প্রিভিয়াস ক্লাসের আমরা হোমওয়ার্কটা করছি, একটু প্র্যাকটিক্যালি দেখছি নাকি শুধুমাত্র স্যার ভিডিওতে দেখাইছে, এখন পারে গেছে আর শিখে গেছে, আমার থেকে বড় মাস্টার কেউ নেই, এরকম কিছু। অনেকে কি করে, আহ ভিডিও মানে ক্লাস দেখে, দেখার পর মনে করে আরে এত সোজা, এর থেকে সোজা সোজা আর দুনিয়াতে কিছু হয় না, এ পারবে না, আমার করা লাগবে না, হ্যাঁ। এটা মনে করে, বাট প্র্যাকটিক্যালি চেষ্টা করে না। বাট জীবনে প্রথম, জীবনে যদি একবার কোথাও না কোথাও যদি প্র্যাকটিক্যালি একবার চেষ্টা করতে যায়, তখন ফেস করে ঝামেলা যে আরে এটাতে এত সোজা ছিল, এত কঠিন হয়ে গেল কেন। মানে সোজা জিনিসগুলাই অনেক কঠিন হয়ে যায়, হ্যাঁ, যদি আপনি প্র্যাকটিক্যালি আর কি ইয়া করেন না করেন, প্র্যাকটিস না করেন। তো সকলে কি প্র্যাকটিস করছে? অ্যাটলিস্ট ইউটিউব চ্যানেলে গেছি, গিয়ে সেটিংসে একটু ঘাটাঘাটি করছি, ওই কন্টেন্ট, তারপর হচ্ছে আমাদের ড্যাশবোর্ড অ্যানালিটিক্স, এগুলো একটু ঘাটাঘাটি করে দেখছি সকলে। এক মিনিট, একটু পানি খেয়ে আসি। ওকে, সো আমরা যেখানে ছিলাম। আচ্ছা, এত মেসেজ না দিয়ে আপনাদের মনেই যত আশা, কথা যা আছে একটু হ্যান্ড রেস করেন, এইভাবে হ্যান্ড রেস করে বলেন। মেসেজ দিতে কষ্ট হয় না? এইভাবে টাইপ টিপ করতে কষ্ট হয় না? এত বড় বড় মেসেজ দিচ্ছেন, কিছু বলা থাকলে হ্যান্ড রেস করবেন, হ্যাঁ। হ্যান্ড রেস করার তো একজন সুযোগ আছেই তো, তাই না? নাকি কথা বলতে শাই ফিল করেন, এরকম কিছু, এরকম কে আছি যে ক্লাসে এসে কথা বলতে শাই ফিল করেন? আছি, মেসেজ দেন তো। এমন কেউ আছেন ক্লাসে এসে কথা বলতে শাই ফিল করেন? আজকে পুরো ক্লাস তার সঙ্গে কথা বলবো, এমন কেউ আছি? আচ্ছা, নেই, যাক ভালো। যদি প্রবলেম থাকে, যদি প্রবলেম থাকে হ্যান্ড রাইজ করে কথা বলতে হবে, হ্যাঁ। মনের যত আশা, যত কথাবার্তা আছে সব একদম খুলে বলতে হবে, নাহলে তো বুঝবো না আমরা, আর আপনিও শিখতে পারবেন না। আচ্ছা, জি, হ্যান্ড রাইজ করছেন যারা, কোশ্চেন নিচ্ছি, প্রবলেম নিচ্ছি আপনাদেরকে। তার আগে চলেন আমরা আমরা গত ক্লাসে কি বলছিলাম, যে আচ্ছা, গত ক্লাসে সম্ভবত আপনাদের ফর্মটা দেওয়া হয়েছিল না, রাইট? ফর্মটা দেওয়া হয়নি, হ্যাঁ। পরে হচ্ছে আমাকে একজন মেসেজ দিলেন যে ফর্মটা দেওয়া হয় নাই, বাট আনফরচুনেটলি ওই ক্লাসের ফর্মটা নেওয়া পসিবল না। আজকে থেকে আবার নিব, হ্যাঁ। ওই ক্লাসেরটা না, বাট আজকের ক্লাসেরটা, ওইটা বাদ, যেটা চলে গেছে ওটা বাদ, ওটা আর নেওয়া হচ্ছে না। আর মনে করে দিন, যদি এই টাইপের কিছু ভুলে যায় আমাকে একটু মনে করে দিবেন, হ্যাঁ। গত ক্লাস আমাদের ক্লাস টাইমটা অনেক বেশি হয়ে গেছিল, প্রায় কত, 2.5 ঘন্টা চলে গেছিল, যার কারণে আর মাথায় কিছু ঢুকতেছিল না। যাই হোক, যাই হোক, আমরা আহ, গত ক্লাসে যা যা শিখছি, হ্যাঁ, এই বিষয়গুলো চলেন একটু মার্কেট প্লেসে একটু ঘাটাঘাটি করে আসি। এই বিষয়গুলোর ডিমান্ড আছে কিনা, এবং শুধু ডিমান্ড থাকবে না, আমরা মানে ওই যারা সার্ভিস প্রোভাইড করতেছে, যারা ওই ওই ব্যক্তিরা, ওই সেলাররা যা যা দিচ্ছে, ওই কাজগুলো আমরা পারি কিনা, আমরা দেখছি কিনা, আমরা শিখছি কিনা, এই বিষয়গুলো একটু দেখবো। ওকে। কারণ শুধুমাত্র ডিমান্ড আছে এটা দেখলে তো হবে না, আমরা কাজ পারি কিনা সেটা তো যাচাই বাছাই করা লাগবে, আমরা কাজ শিখছি কিনা সেটা তো যাচাই বাছাই করা লাগবে, রাইট? চলেন আমরা একটু ওভারভিউ করে আসি, দেখে আসি। আমার স্ক্রিনটা শেয়ার করি। ওকে, আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা চলুন একটু ফাইবারে যাই। এখানে আমরা এসে লিখি, সার্চ করি, আমরা গত ক্লাসে কি শিখছি, মূলত আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা শিখছি, রাইট? চ্যানেল ক্রিয়েট করা, সেট আপ করা। এসইওটা বেসিক এসইও, এসইওটা বাদ দিলাম। আমরা এখানে সার্চ করি ইউটিউব।
চ্যানেল, কই চ্যানেল, এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এটা লিখে সার্চ করি। দেখেন 12,000 ব্যক্তি এই সেম কাজ করতেছে, হ্যাঁ। আমি যদি কোনো একটা গিগ ওপেন করি, এই যে জালাল, আই থিঙ্ক ইনি বাংলাদেশি, নাম দেখে বোঝা যাচ্ছে। জি, ইনি বাংলাদেশি, দেখি তো। হ্যাঁ, এই যে বাংলাদেশি, দেখে মনে হচ্ছে একটু বয়স্ক। 2022 সালে জয়েন করছে। দেখেন ইনি কি করতেছে বা কি করে দিচ্ছে, একটু দেখি। দেখেন, এনার বেসিক প্যাকেজে $20। হ্যাঁ, আর $20 কি দিচ্ছে, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিচ্ছে, চ্যানেলের ট্যাগ সেট আপ করে দিচ্ছে, চ্যানেল ভেরিফিকেশন করে দিচ্ছে, ইউটিউব লোগো ডিজাইন করে দিচ্ছে। এই তো। মানে এখানে আমাকে একটা জিনিস বুঝান, এখানে আমরা কোনটা পারি না? ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি না, ইউটিউবের চ্যানেলের ট্যাগ সেট আপ করতে পারি না আমরা। চ্যানেল ট্যাগ কোথা থেকে দিতে হয় বলেন তো একজন? ইউটিউব চ্যানেলের ট্যাগ কোথা থেকে দিতে হয়? যারা হ্যান্ড রাইজ করে আছে বলেন তো একটু, তন্ময়, বলেন তো ইউটিউব চ্যানেলের ট্যাগ কোথায় দেবো? স্যার আজকে আমি আপনাকে এটাই বলতাম যে ট্যাগটাই খুঁজে পাই নাই। আচ্ছা, ট্যাগটা খুঁজে পাবেন, আচ্ছা জি, শাহাদাত, পারবেন আপনি? আপনিও পারেন নাই। আচ্ছা পুষ্পিতা, একজন তো বলেন। এটা নিয়ে এমনি ক্লাসের শুরুতে একদম বিসমিল্লাহ বললে আমরা এটা নিয়েই প্রায় আধা ঘন্টা ধরে আলোচনা করছিলাম। বলেন তো, পুষ্পিতা কই? স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। চ্যানেল ট্যাগ কোথা থেকে দিতে হয়? আচ্ছা, আমি স্যার ভুলে গেছি। ট্যাগ বলতেছি তার জন্য তো একটু মানে কনফিউজড হয়েছেন। চ্যানেল কিওয়ার্ড কোথা থেকে দিতে হয় এটা বলেন এবার। চ্যানেল কিওয়ার্ড। হুম। আচ্ছা, ভুলে স্যার ভুলে গেছেন। গেছি তো, এত সেটিং এ গিয়ে তারপর কোনটায় জানি যেতে হয়, ভুলে এইটুকু গেছি। বললে হচ্ছে, সেটিংসে যে করতে হয় এইটুকু বললে আমি বুঝতে পারছি যে আপনি বুঝছেন। এই যে দেখেন, এই চ্যানেলে আমরা গেছি না, এই যে দেখেন ইউটিউব চ্যানেলে যাই আমরা। প্র্যাকটিস করছেন তো, প্র্যাকটিস করলে তো পারার কথা। আমি এই যে ইউটিউব চ্যানেলের ট্যাগ নিয়ে কতক্ষণ আলোচনা করলাম, কেন ট্যাগ ইম্পর্টেন্ট, কিভাবে ট্যাগটা নিবেন, এটুকু নিয়ে কতক্ষণ ধরে আলোচনা করলাম। আপনার চ্যানেলটাকে র্যাঙ্ক করানোর জন্য ট্যাগগুলো যে কতটা ইম্পর্টেন্ট বললাম না। এই যে সেটিংসে প্রথম কি কাজ করছি আমরা, সেটিংসে গেছি, মনে নাই প্রিভিয়াস ক্লাসের কথা? সেটিংসে যে যে দেখেন চ্যানেলে গেছি, চ্যানেল থেকে এই যে দেখেন, এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড দেখে আবার নামটা আবার মানে কনফিউজড হয়ে যান না। এখানে তো কিওয়ার্ড বলছে, বাট এইখানে তো দিচ্ছে উনি ট্যাগ। ট্যাগ, কিওয়ার্ড, হ্যাশট্যাগ, মানে যেগুলো সেগুলো, হ্যাঁ, বুঝতে পারছি। এরপর হচ্ছে চ্যানেল ভেরিফিকেশন। চ্যানেল ভেরিফিকেশনটা কি? ওই যে আমরা ফোন নাম্বার দিয়ে চ্যানেল ভেরিফাই করলাম না, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারি, ওইটুকু, আর কিছু না। তারপর ইউটিউব লোগো ডিজাইন, আমরা কি লোগো ডিজাইন পারি না ক্যানভা দিয়ে? পারি কি না? জি, এবার চলেন, এটা $20 আমরা কাজ পারি, সবই পারি। স্ট্যান্ডার্ডে কি দিচ্ছি দেখেন, বেসিক প্যাকেজ প্লাস ইউটিউব ব্যানার ডিজাইন। আমরা কি ব্যানার ডিজাইন পারি? ইউটিউবের ব্যানার বলতে ওই যে কাভার বুঝাইছে, হ্যাঁ, ব্যানার কাভার একই কথা। কাভার কাভার ডিজাইন করতে পারি, পারি, ওকে। সেট আপ অল বিজনেস ইনফো। আমরা কি বিজনেস ইনফো, মানে বিজনেস ইনফো বলতে কি, ডিসক্রিপশনে যেটা থাকে, একটা ডিসক্রিপশনে চ্যানেলের কি বলে, একটা ডিসক্রিপশন, তারপর হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, তারপর হচ্ছে আমাদের মেইল ইত্যাদি বিষয়গুলো আমরা কি দিতে পারি? মনে আছে কোথা থেকে দিতে হয়? এই যে দেখেন, ভুলে গেছেন আমি জানি, খাওয়া মাথা না লাভ নেই, প্র্যাকটিস তো করেন। এই যে কাস্টমাইজ যাবেন, কাস্টমাইজে গিয়ে দেখেন নিচে এই যে দেখেন ডিসক্রিপশন, তারপর হচ্ছে দেখেন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করা অপশন, অ্যান্ড মেইল। এটাই হচ্ছে মূলত ইনফরমেশন, হ্যাঁ, বিজনেস ইনফরমেশন অ্যাড করার অপশন জায়গা। আচ্ছা, এরপর দেখেন প্লে লিস্ট ক্রিয়েট। আচ্ছা, প্লে লিস্ট ক্রিয়েট করাটা আই থিঙ্ক আপনাদেরকে স্কিপ করে গেছিলাম, হয়তো দেখানোর সুযোগ ছিল না। দেখেছিলাম প্লে লিস্ট ক্রিয়েট করাটা। আচ্ছা, প্লে লিস্ট ক্রিয়েট করাটা দেখেন, এটা আহামরি কঠিন কিছু না। আপনি বেশ কয়েকটা জায়গা থেকে প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন, এই কন্টেন্ট থেকে পারবেন। আর এই যে এখানে দেখেন প্লে লিস্টে আসলে, এই যে আমার প্লে লিস্ট দেখাচ্ছে, হ্যাঁ, এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, অথবা এই যে ক্রিয়েটে ক্লিক করে এই যে দেখেন, এই যে প্লে লিস্ট, ক্রিয়েট প্লে লিস্ট আছে। প্লে লিস্ট জিনিসটাকে আমি একটু বুঝাই। ফেসবুকের অ্যালবাম বুঝেন? অ্যালবাম বুঝেন ফেসবুকের? অ্যালবামটা কি মানে ওই ফ্রেমের অ্যালবাম না, ওইটা না। মনে করেন ধরেন আমি হচ্ছে আহ, আহ, ইসে গেছি, সাজেক গেছি, ঘুরতে গেছি, হ্যাঁ। সাজেক ঘুরতে গিয়ে আমি একটা ফেসবুকে পোস্ট করছি। পোস্ট করে আমি চাচ্ছি একটা অ্যালবাম ক্রিয়েট করছি, সেই অ্যালবামের মধ্যে শুধুমাত্র সাজেকে ঘোরার পিকচারই আছে, এবং অ্যালবামের নাম কি দিছি?
সাজেক ট্যুর, ঠিক আছে? অর্থাৎ একটা অ্যালবামের মধ্যে সাজেক ট্যুরের সকল পিকচার আছে এবং ওই অ্যালবাম সহ আমি ফেসবুকে আপলোড করছি। এবার এটা না যে আপনার ফেসবুকে এটা শুধু অ্যালবামের মধ্যে থাকবে, আপনার ফটোসের মধ্যে থাকবে, আপনার অ্যালবামের মধ্যে থাকবে। ওকে, এরপরে আপনি কক্সবাজার গেলেন, কক্সবাজার নাম করে একটা অ্যালবাম ক্রিয়েট করলেন, সেই অ্যালবামের মধ্যে কক্সবাজারের সকল পিকচার রাখলেন, ঠিক আছে? এই দুটো অ্যালবাম ক্রিয়েট করছেন এবং এই যে যে অ্যালবামের যে বিষয়টা আছে এটাকেই ইউটিউবে প্লেলিস্ট বলে। যেমন ধরেন আমার চ্যানেলে দুটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে। এই দেখেন প্লেলিস্টে যদি যাই, এই দেখেন প্লেলিস্টে আসছে, এখানে 118 নাম করে একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে। এর মধ্যে যদি আমি যাই, দেখেন এর মধ্যে গেলে বা আপনারা যদি যান, হ্যাঁ, এর মধ্যে গেলে নর্মালি ভিজিট করতে পারতেছি না, দেখতে পাচ্ছি না, দেখি ইউটিউব, আচ্ছা ওয়াচ অন ইউটিউব দেখি, এই যে দেখেন 118 নম্বর ব্যাচের সকল ক্লাসের, এই যে দেখেন সিরিয়াল ওয়াইজ এক থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত সকল ক্লাসের ভিডিও রেকর্ডিং গুলা দেওয়া আছে। তার মানে এটা না আমার যে ভিডিওগুলো এটা আমার ভিডিও সেকশনে নেই, আমার ভিডিও সেকশনে আছে, বাট এই ভিডিও সেকশন থেকে নিয়ে আমি আলাদা করে একটা প্লেলিস্ট ক্রিয়েট করে রাখছি যাতে করে আমি সহজ করে খুঁজে পাই। বুঝতে পারছি? বুঝতে পারছি প্লেলিস্ট জিনিসটা কি। প্লেলিস্ট ক্রিয়েট করা আমার কিছু না, দেখেন এই যে ক্রিয়েটে ক্লিক করলে, এই যে ক্রিয়েটে ক্লিক করলে নিউ নিউ প্লেলিস্ট আসবে, এখানে যদি ক্লিক করি, এখানে যদি ক্লিক করে দেখেন এই যে নামটা দিবেন, টাইটেল ডিসক্রিপশন দিবেন, ভিজিবিলিটি দিবেন, দিয়ে সেভ করে দিবেন, শেষ। এরপর হচ্ছে ভিডিও অ্যাড করে দিবেন, আমি এই যে এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করে আপনি মাল্টিপল 100টা 200টা যে কয়টা ভিডিও দিতে মন চায়, অ্যাড করতে মন চায় অ্যাড করতে পারবেন। ওকে, এটা হচ্ছে প্লেলিস্ট। আচ্ছা, এরপর দেখি আমরা চ্যানেলের এসইও, এসইও জিনিসটা কি, এই যে আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে আমাদের ট্যাগ রাখবো, কিওয়ার্ড সেকশনে ট্যাগ রাখবো, চ্যানেল নামের হ্যান্ডেলের মধ্যে ট্যাগ রাখবো, চ্যানেল নামের মধ্যে ট্যাগ রাখবো, এটাই হচ্ছে চ্যানেলের এসইও। বুঝতে পারছি? বুঝতে পারছি। আচ্ছা, তার মানে $30 সে ব্যক্তি যা দিচ্ছে সকল কিছু আমরা পারি। তারপর প্রিমিয়ামে কি দিচ্ছে, স্ট্যান্ডার্ড প্লাস বিজনেস মেইল অ্যান্ড লোকেশন সেট, ওই যে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবেন, বিজনেস মেইলটা দিবেন, লোকেশনও দেওয়া যায়, হ্যাঁ, আপনার ম্যাপের গুগল ম্যাপের যে লোকেশনটা আছে ওটা লিঙ্ক কপি করে এখানে দিয়ে দিলে হয়ে যায়। এরপর হচ্ছে সেকশন ক্রিয়েট, সেকশন ক্রিয়েটটা কি, এই যে দেখেন এখানে একটু নামটা একটু আলাদাভাবে করে দিচ্ছে, তো আপনারা তো কনফিউজড হয়ে যেতে পারেন। সেকশনটা কি, এই যে দেখেন আমরা যদি কাস্টমাইজে যাই, এই যে দেখেন এই যে হোম ট্যাব, হ্যাঁ, এর মধ্যে বেশ কিছু সেকশন আছে, এই যে দেখেন এই অপশনই দেওয়া আছে, নামই দেওয়া আছে অ্যাড সেকশন, ঠিক আছে? এটা বুঝাইছে। এখন এই অ্যাড সেকশন আমরা করতে পারবো না, যেমন আমার কি করা আছে, লেআউটের মধ্যে চ্যানেল ট্রেইলার দেওয়া আছে, ফর ইউ সেকশন দেওয়া আছে, ভিডিও শর্টস ভিডিও সেকশন দেওয়া আছে, অ্যান্ড পপুলার ভিডিও সেকশনটা দেওয়া আছে। তুই নি কি করে বলতেছে, একটা সেকশন ক্রিয়েট করে দিবে, মানে একটা না মাল্টিপল যে কয়টা সেকশন ক্রিয়েট করা প্রয়োজন করে দিবে। তো আমরা কি পারবো না এটা? আচ্ছা, এরপর হচ্ছে আপলোড ডিফল্টস, এই বিষয়টা তো আমরা দেখছি, মনে আছে? আপলোড ডিফল্টসটা মনে আছে? মনে আছে? প্র্যাকটিস করতে হবে তো স্যারেরা, প্র্যাকটিস না করলে মনে থাকবেন কেমনে? এই যে হা করে তাকায় থাকবেন, এইখানে যা যা দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস আমরা দেখছি। এই যে আপলোড ডিফল্টস দেখেন, সেটিংসে গেলে আমরা আপলোড ডিফল্টস পাচ্ছি, কই, এই যে দেখেন আপলোড ডিফল্টস, ভুলে গেছেন এটা? এই যে এটা এখানে হাবি জাবি কোনো কিছু একটা লিখে রাখে, এই যে দেখেন আমি এখানে কি করছি, ফেসবুক ডিসক্রিপশনের মধ্যে ফেসবুকের লিঙ্কটা দিয়ে রাখছি, ফেসবুকের লিঙ্কটা দিয়ে রাখছি। তো যতবার আমি ভিডিও আপলোড করতে যাব ঠিক ততবার ডিসক্রিপশনে এই যে ফেসবুকের লিঙ্কটা অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে? বুঝতে পারছি আপলোড ডিফল্টসটা। ওকে, প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? যা যা দেখাইছে শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছু যদি একবার বা দুইবার প্র্যাকটিস করেন জীবনে আর ভুলবেন না। এরপর হচ্ছে ইন্ড স্ক্রিন, মনে আছে ইন্ড স্ক্রিন? মনে আছে ইন্ড স্ক্রিন? মনে আছে? মনে নাই কার, একটু হ্যান্ড রেজ করুন তো। সকলের মনে আছে? আমি ধরবো। ইন্ড স্ক্রিন কখন অ্যাড করতে হয় বলুন তো, কখন অ্যাড করার অপশনটা পাই? কই, একজনে নেই, হ্যান্ড রেজ করেন। মানে এগুলো তো দেখছি, ইন্ডিস্কিন নাম শুনছি তো, গত ক্লাসে আমরা নাম শুনছি না? এ পরিচিত দু একজন মুখ বাদে বাকি যারা আছেন একটু অ্যানালাইজ করেন। আপনারা যে কতটা প্র্যাকটিস করেন সেটা যে দেখলে মানে বোঝাই যাচ্ছে, আপনাদের অ্যাক্টিভিটিস দেখলে বোঝা যাচ্ছে। মানে ডলার কামাবেন কিন্তু প্র্যাকটিস করবেন না, এফোর্ট দিবেন না, তাহলে হবে? এই যে ইনরিস্কিন আমি দেখাচ্ছি, দেখেন এক্সাম্পল আকারে আমার যে ভিডিওটা আছে, ভিডিওতে একটু মনে করার চেষ্টা করেন, হ্যাঁ, আমরা ইনরিস্কিন দেখছি কিনা, দেখছি তো 100 বার।
এই যে আমি একটা ভিডিও ওপেন করলাম, আরে অ্যাড আসে কেন? আরে বাবারে। আচ্ছা, এই যে দেখেন ইন স্ক্রিনে আমি একদম ইন স্ক্রিন মানে কি, ইন মানে কি শেষ। তো শেষে যে যে স্ক্রিনটা দেখাচ্ছে এটা আমরা অ্যাড করে দেখিনি, দেখছি? এটাকে তো ইন স্ক্রিন বলে। প্র্যাকটিস করেন নাই, ভুলে গেছেন। আচ্ছা, এর হচ্ছে চ্যানেল ট্রেইলার। চ্যানেল ট্রেইলার কোনটা? চ্যানেল ট্রেইলার কোনটা? এই যে দেখেন আমার চ্যানেলে ভিজিট করার সাথে সাথে হোমের হোমে থাকার সাথে সাথে চ্যানেলে ভিজিট করার সাথে সাথে একটা ভিডিও অটোমেটিকলি প্লে হচ্ছে, এটাকেই ট্রেইলার বলে। আমরা ট্রেইলার অ্যাড করতে পারি? পারি ট্রেইলার অ্যাড করতে। এই যে দেখেন অ্যাড সেকশনে যাবেন, কাস্টমাইজে গিয়ে, ওই কাস্টমাইজে যাবেন। কি প্রবলেম, কি চেঞ্জ করলাম? কিছুই তো করিনি। উম, এই যে কাস্টমাইজে যাবেন, কি এই যে অ্যাড সেকশন যেটা আছে, এই যে হোম ট্যাবের মধ্যে অ্যাড সেকশন কোথায়? এই যে অ্যাড সেকশনে গেলে এই যে ট্রেইলার পাবেন, কই ট্রেইলার, ট্রেইলার। এই যে দেখেন চ্যানেল ট্রেইলার একদম শুরুতে দেওয়া আছে। এই যে আমার অলরেডি অ্যাড করা আছে, দেখেন চ্যানেল ট্রেইলার পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইবড। ঠিক আছে, মানে অর্থাৎ এই এই ট্রেইলার জিনিসটা কি, চ্যানেলে যখন আমার ভিজিট করবে, ভিজিট করার সাথে সাথে অটোমেটিকলি একটা ভিডিও আপলোড প্লে হবে, ওটাকে চ্যানেল ট্রেইলার বলে। ঠিক আছে, আপনার প্লে করা লাগবে না। আচ্ছা, এরপর হচ্ছে এসইও। এসইও যে বিষয়টা আমরা বললাম, এখন আমরা আরেকটা এক্সট্রা জিনিস দেখছি যেটা এই ব্যক্তি প্রোভাইড দিচ্ছে করতেছে না। কেউ একজন গেস করেন তো, আমরা আরেকটা কি এক্সট্রা জিনিস দেখছি বা শিখছি? আরেকটা এক্সট্রা জিনিস আমরা দেখছি যেটা এই ব্যক্তি স্ট্যান্ডার্ড, বেসিক, প্রিমিয়াম কোন প্যাকেজে দিচ্ছে না। দেখি অন্য কেউ দিচ্ছে কিনা, দেখি না, একটা ওপেন করি। আর ইনারা যে টাকা, কত টাকা ইনকাম করছে একটু ক্যালকুলেট করেন, দেখেন না রিভিউ হচ্ছে 360টা। আমি যদি ক্যালকুলেট করে মিনিমাম হচ্ছে ইনি অ্যাভারেজ যদি আমি ধরি $30 করে যদি ধরি, তাহলে কত, প্রায় 7-8 লাখ টাকা, তার বেশি, তার বেশি, তার বেশি হচ্ছে ইনি ইনকাম করছে। 7-8 লাখ টাকা না, 20 লাখ টাকার উপরে যাবে। সরি, 20 লাখ, 15 লাখ টাকার উপরে যাবে। যাই হোক, দেখি ইনি দিচ্ছে কিনা। আমরা যে এক্সট্রা যে বিষয়টা দেখছি, এই যে দেখেন ওয়াটারমার্ক সেট আপ। ওয়াটারমার্ক সেট আপটা কি আমরা দেখছি কিনা? চ্যানেলের কর্নারে, নিচে কর্নারে একটা ওয়াটারমার্ক দেওয়া যায়, দেখছি? দেখছি? ভুলে যারা গেছেন এই যে দেখেন আবার। প্র্যাকটিস যে করেন না আপনারা, তার একদম হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। এই যে প্রোফাইল থেকে এই যে দেখেন, এই যে দেখেন ভিডিও ওয়াটারমার্ক, এই যে এখান থেকে আমাদের লোগো অ্যাড করে দিতে পারবো, হ্যাঁ? অর্থাৎ এই যে ভিডিওর কর্নারে, নিচে কর্নারে একটা ওয়াটারমার্ক থাকবে, দেখছেন? সো বুঝতে পারছি আমরা যা যা শিখছি হুবহু সেম জিনিসগুলো প্রোভাইড করতেছে না? সেম জিনিসগুলোই তো প্রোভাইড করতেছে নাকি? ইভেন অনেকে আছে আমরা যা যা শিখছি ওগুলো প্রোভাইড করতেছে না, যেমন ওই যে আগের যে ব্যক্তি আছে উনি চ্যানেলে ওয়াটারমার্ক অ্যাড করে দিচ্ছে না, বাট আমরা ওটাও অ্যাড করে দিতে আমরা দেওয়া শিখছি নাকি? শিখছি না? তো আমরা গত ক্লাসে যা যা শিখছি তার মার্কেট প্লেসে ডিমান্ড আছে কিনা আমরা তো দেখলাম। এখন কথা হচ্ছে আমাদের কাছে মার্কেট প্লেস নেই। তার থেকে বড় কথা, আমরা তো প্র্যাকটিস করিনি স্যার। আপনাদের মানে অ্যাক্টিভিটিস দেখলেই তো আমি বুঝতে পারতাম যে আপনারা সকল মানে কি করছেন, হয়তো ভিডিও একটা একটা আপলোড করছেন, আপলোড করে এসইও করে সাবমিট করে দিচ্ছেন, মানে হোমওয়ার্ক করছেন। আপনাদের মেইন ফোকাস হলো হোমওয়ার্ক করা, মানে আপনার মেইন ফোকাস কি বলে, প্র্যাকটিস করা না নাকি এমন কিছু? মানে হোমওয়ার্ক করে স্যারে স্যারে দেখাইতে পারলে মানে দুনিয়া স্বাধীন, ফ্রিল্যান্সার হয়ে গেলাম এরকম কিছু না। যা যা দেখাচ্ছি এগুলো প্র্যাকটিস করতে হবে। আপনি যদি একবার সকল কিছু একবার, আমি যা যা ক্লাসে 2টা ঘন্টা ধরে, 2 ঘন্টার বেশি ধরে যা যা দেখাইছি একবার যদি প্র্যাকটিস করতেন, সিরিয়াসলি একদম ক্লিয়ার হয়ে যেতেন। এটা আহামরি কঠিন কিছু না। যাদের কাছে নতুন, ইউটিউবের বিষয়টা নতুন, তারা 2 বা 3 বার প্র্যাকটিস করা লাগবে, বাট যাদের কাছে নতুন না, একবার প্র্যাকটিস করলে না। বাট আমরা একবারই প্র্যাকটিস করিনি। আমরা কি করছি, আমি যদি গেস করি,
একটা আমাদের প্রিভিয়াস ক্লাসের যে কন্টেন্ট আছে ওটা আপলোড করে দিছি, আর আমার মতো করে যে আমি যেভাবে করে চ্যাট জিপিটি থেকে এসইও করার জন্য যে ইয়াটা দিছি, যেভাবে চ্যাট জিপিটি আনতে বলছি, ওয়ান দিয়ে কপি পেস্ট করে আপলোড করে দিছি, শেষ। ওটাই হোমওয়ার্ক। এটা করছেন কিনা বলেন? এটাই তো করছেন নাকি? এক্সট্রা আমি যত যা যা শিখেছি সকল কিছু দেখছেন কে কে? সকলেই দেখছেন। তাহলে চেষ্টা করতে হবে, হ্যাঁ। আসলে আপনাদেরকে কিভাবে মোটিভেশন বা মোটিভেট করলে আপনারা মানে চেষ্টা করবেন, এটা আমি আসলে নিজেও জানি না। দেখতেছেন আপনাদের সামনের রেজাল্ট আছে, মানে একদম মানে সামনে। এই যে যে ব্যক্তি যায়, এরা তো বাংলাদেশি, তাই না? এরা তো আর বাইরের অন্য গ্রহতে আসে নাই। এদের মধ্যে এক্সট্রা তো কিছু নাই। এদের মধ্যে যে স্কিলটা আছে আপনার মধ্যে আছে কিনা, আপনাকে এই বিষয়গুলো দেখানো হয়েছে কিনা? দেখানো হয়েছে, কিন্তু প্র্যাকটিস তো করেন নাই, তাই না? আর এগুলো যে করাটা আহামরি কঠিন, আপনাদের কাছে ডিজিটাল মার্কেটিং এই পর্যন্ত যা যা শিখছি, কঠিন লাগছে কিছু? কঠিন লাগছে কিছু? অন্য সেক্টরে যান, ডিজাইন সেক্টরে যান, ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে যান, ওইগুলো বেসিক যে বিষয়গুলো আছে ওগুলো যদি শিখতে চান একদম মাথার উপর দিয়ে যাবে। ফ্রিল্যান্সিং এর সেক্টর, মানে এই ফ্রিল্যান্সিং এর মধ্যে সব থেকে ইজিয়েস্ট, সহজ যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং। আমি তো বলি ডিজিটাল মার্কেটিং এ ফেসবুক চালাতে যে পারে সে ওই ডিজিটাল মার্কেটিং কাজও করতে পারে। কারণ আমাদের ডিজিটাল মার্কেটিং সকল কাজই হচ্ছে কি সোশ্যাল মিডিয়া রিলেটেড। আর সোশ্যাল মিডিয়া তো আমরা প্রতিদিনই ইউজ করি। ইউটিউব প্রতিদিন ঘাটাঘাটি করি, ফেসবুক প্রতিদিন ঘাটাঘাটি করি। এর বাইরেও কিছু বিষয় আছে, সেইগুলো হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং এর মেন মেন বিষয়। তো যারা প্র্যাকটিস করি না, হ্যাঁ, আজকে ক্লাস শেষ করে আবার প্র্যাকটিস করব। শিখে রাখেন, হ্যাঁ। অনেকে হচ্ছে অনেকে চিন্তা করতে পারেন যে আমি তো ইউটিউব নিয়ে কাজ করব না, আমি শিখে লাভ নাই। দেখেন, আমি একটা কথা আপনাদেরকে এর আগে বলছি কিনা জানি না, একজন ডিজিটাল মার্কেটারের কন্টেন্ট ক্রিয়েটার হতে হয়, একজন গ্রাফিক্স ডিজাইনার হতে হয়, একজন কি ভিডিও এডিটর হতে হয়। মানে একের ভিতর সব, এই যে ছোটবেলায় বই পাইছি না, একের ভিতর সব, ওই টাইপের বই আপনাকে হইতে হয়। ঠিক আছে? কারণ আমাদের সেক্টরটা এমন, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন, ক্লায়েন্ট আপনাকে এসে বলবে একটা লোগো ডিজাইন করে দাও, শেষ, ওই পর্যন্তই। ম্যাক্সিমাম বলতে পারে যে আমাকে একটা পোস্টার টোস্টার ডিজাইন করে দাও, ওই পর্যন্ত, শেষ। কিন্তু একজন ডিজিটাল মার্কেটারের কাছে যদি একটা ক্লায়েন্ট আসে, ওই ক্লায়েন্ট একটা কাজ না, 5-10টা কাজ নিয়ে আসে। সাপোজ ধরেন ফেসবুকে অ্যাড ক্যাম্পেইনের জন্য আসলো সে, ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করে দিলেন, আপনি বলে দিলেন আপনার ফেসবুক পেজটাকে সেট আপ করে দিলাম। আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে, আমি ইউটিউব চ্যানেলটাকে সেট আপ করে দিলাম। আপনার কন্টেন্টের এডিটিং আমি করে দিলাম। আপনার কন্টেন্টের জন্য কন্টেন্ট আমি তৈরি করে দিলাম, টেক্সট কন্টেন্ট আমি তৈরি করে দিলাম। মানে হিউজ পরিমাণে অফার আপনি দিতে পারবেন, শুধুমাত্র এই ডিজিটাল মার্কেটিং এ পাবেন, অন্য কোথাও না। বুঝতে পারছি আমরা? বুঝছেন কিছু নাকি খামাখা ক্লাসে প্রতিদিন আসেন, হা করে বসে থাকেন, ক্লাস শেষ হলে শেষ, এরকম কিছু? আচ্ছা, আমি অনেকটা বেশি বেশি বলে ফেলাচ্ছি নাকি? একটু শুনেন, হ্যাঁ, এগুলো একটু পজিটিভলি নেবেন, নেগেটিভলি নেওয়ার কিছু নাই, আপনাদের ভালোর জন্য আমি বলতেছি। ওকে? আমার ক্লাসের ডিউরেশন থাকে মাত্র 2 ঘন্টা, আমি চাইলে 1.5 ঘন্টার মধ্যে ক্লাস ক্লোজ করে আমি যাইতে পারি। এই যে ক্লাস শুরু করি না, আজকে টপিক কি যাই নাই, প্রিভিয়াস ক্লাস নেই যে আধা ঘন্টা ধরে বক বক করতেছে, কোনো প্রয়োজন নেই আমার। ওকে? আমার দায়িত্ব যদি শুধুমাত্র দায়িত্ব পালন করতে আসতাম এখানে, আমি ক্লাস নিয়ে চলে যেতাম, আর কিছু নাই। কারণ আমার দায়িত্ব তো ক্লাস নেওয়া নাকি? ক্লাস নিয়ে আমি চলে গেলাম, শেষ। কিন্তু এই যে এক্সট্রা যে কথাগুলো বলতেছি, যে বুঝাচ্ছি আপনাদেরকে, আপনাদের ভালোর জন্য, হ্যাঁ। আপনাদেরকে একদম ধাক্কা দিয়ে বলতেছি যে এই যে রাস্তা, এই যে দিক দিয়ে যান। কিন্তু আপনি যদি কষ্ট করে একটা পা বাড়ায় না হাঁটেন, এইখানে তো আর আমার কিছু করা থাকবে না, তাই না? আচ্ছা, চলেন, অনেক কথা হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, চলেন। আমাদের যারা হ্যান্ড রেস করছিলেন আরেকটু হ্যান্ড রেস করেন, কোনো সমস্যা থাকলে সমস্যাগুলো নিব, এন্ড হচ্ছে আমরা সমস্যাগুলো নিব, এন্ড হচ্ছে আমাদের ক্লাস টপিকে চলে যাবো আজকে, আমাদের ক্লাস টপিকে। জি, পুষ্পিতা স্যার বলেন। উম, স্যার, আমার তো ফেসবুকে একজন নক করছে, আমার ফেসবুক ফ্রেন্ড, তো উনি আমাকে জিজ্ঞাসা করতেছিল ফেসবুক পেজ সেট আপ করতে পারবো কিনা, বা ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাচ্ছে, বাট কিভাবে করবে উনি বুঝতেছে না। দেন আমি বললাম ফেসবুক পেজ আমি প্রফেশনাল ভাবে সেট আপ করি, লোগো ডিজাইন, কভার ফটো ডিজাইন, প্লাস ফলোয়ার্স কিনে দেওয়া, পুরাটাই আমরা করে থাকি, আমি করে থাকি। তো তুমি যদি করতে চাও তুমি আমাকে বলতে পারো, আমি করে দিব।
তো উনি করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আমি মানে ওনাকে টাকার যে বিষয়টা, তো আমি এটা নিয়ে তো স্যার কোনো রকম আইডিয়া নেই, আমি ওনাকে কি বলতে পারি, ওকে আমি কি বলতে পারি যে আচ্ছা কোনটা থেকে কত টাকা। আচ্ছা, যদি ফেসবুক পেজ ক্রিয়েট করার কথা আসেন, প্রথমত বুঝার ট্রাই করবেন সস্তা সস্তা ক্লায়েন্ট মানে সস্তা ক্লায়েন্ট নাকি ভালো ক্লায়েন্ট। যদি ভালো হয় আপনি আরামসে 1500 টাকা থেকে 2000 টাকার মতো চার্জ করতে পারেন। বাট একটু দেখেন একটু চিপ টাইপের, আপনি হচ্ছে তাকে 500 থেকে 1000, 500 টাকার নিচে আসার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, আবার শুধুমাত্র 500 থেকে 1000 টাকা মানে অ্যামাউন্টটা বলে দেওয়ার দরকার নেই, কি কি দিচ্ছেন ওই টাকায় আপনি কি কি দিবেন সেটাও সুন্দর করে একটু মেনশন করে দিবেন। ঠিক আছে, বলে দিবেন আপনাকে একটা সুন্দর করে একটা কাভার ডিজাইন করে দিব, লোগো ডিজাইন করে দিব, আপনার বিজনেসের সকল ইনফরমেশন দিব, সিটিএ বাটন অ্যাড করে দিব, আপনার হচ্ছে বিজনেস আওয়ার অ্যাড করে দিব, আপনার অটো রিপ্লাই অ্যাড করে দিব। এরকম 5-10টা বলবেন, বলার পরে বলবে আরে কত কিছু দিচ্ছে রে মাত্র 1000 টাকায়। রাইট, এরকমটা ফিল হবে। হ্যাঁ, সো কি কি দিচ্ছেন এটা বলে দিবেন, শুধু অ্যামাউন্ট বলবেন না। হ্যাঁ, এটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করার বিষয়। আর ফেসবুকে যদি ফলোয়ার নিতে চাই, বলবেন দুটা ওয়েতে ফলোয়ার নেওয়া যায়, একটা হচ্ছে অর্গানিক ওয়েতে, যেটা হচ্ছে আমাদের অ্যাডস এর মাধ্যমে, ফেসবুকে অ্যাডস দেওয়ার মাধ্যমে। আর একটা হচ্ছে ফেক ফলোয়ার বা বট ফলোয়ার, এটার প্রাইস কম, 1000 ফলোয়ার দাম মাত্র 150 টাকা। ঠিক আছে, মাত্র 150 টাকা। বাট আপনারা 150 টাকা বলবেন না, আপনাদের তো লাভ রাখতে হবে, কারণ আপনি তো কিনবেনই 150 টাকা দিয়ে। বলবেন যে 200 টাকা, ওকে, 50 টাকা আপনার লাভ থাকলো 1000 জন্য। বলবেন যে আপনাকে 2000 ফলোয়ার দিবে, 5000 ফলোয়ার দিবে, তার দাম হচ্ছে ওই 200 টাকা করে যা হয় আর কি। ওকে, এটা হচ্ছে একদম লো প্রাইস। মানে এটা এটা এই টাইপের ফলোয়ার যদি নেন, আপনার পেজে কোনো রকম কোনো কাজ আসবে না, জাস্ট শো অফ করার জন্য যে আমার পাশে পেজে 5000 ফলোয়ার আছে, এই আর কিছু না, ওই ফলোয়ার দিয়ে কোনো কিছু হবে না। আরেকটা যেটা হচ্ছে সেটা একটু দামি, মানে টাকা পয়সা খরচ করতে হয়, মানে ডলার খরচ করতে হয় অ্যাডস দেওয়ার মাধ্যমে। হ্যাঁ, বলবেন যে এটা দিয়ে আপনি যদি একটা ফলোয়ার পান, সেটা একটা ফলোয়ার কোনো বট হবে না, একটা ফলোয়ার একটা পার্সন হবে, একটা ব্যক্তি হবে। এই টাইপের ফলোয়ার যদি চান তাহলে আপনাকে অ্যাডস রান করতে হবে। কত ডলার অ্যাড রান করবেন সেটা বলবেন, আপনার মতো করে সে কয় ডলারে আমরা অ্যাড রান করে দিব। তো মিনিমাম $2, $2 নিচে অ্যাড রান করলে অত ভালো রেজাল্ট আসে না। তো সেক্ষেত্রে উনি যদি $5, $10 অ্যাড রান করে, সেক্ষেত্রে ওনাকে ওইভাবে চার্জ করা হবে। ওকে, আর যদি এই রিলেটেড যদি কোনো আরো যদি কোনো অসুবিধা হয়, প্রবলেম হয়, আমি তো আচ্ছা আপনাদেরকে আমি তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিইনি, রাইট? দিছি। আচ্ছা, আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। বাট ক্লাস রিলেটেড কোশ্চেন করার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন না। ক্লায়েন্ট রিলেটেড কিছু ইস্যু থাকলে ইনস্ট্যান্ট আমাকে কল দিতে পারেন, মেসেজ দিতে পারেন। মেসেজ দিলে যদি দেখেন রেসপন্স না করতেছে, অনেক বেশি ইমার্জেন্সি, আমাকে তখন কল দিয়ে হ্যাঁ। আর যদি দেখেন অনেক বেশি ইমার্জেন্সি না, মেসেজ দিয়ে 10 মিনিট অপেক্ষা করুন, 10 মিনিটের মধ্যে আপনি রেসপন্স পাবেন। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, দেখেন নাম্বার দিয়ে দিছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। ক্লায়েন্ট রিলেটেড, আমি আবার রিপিট করছি, ক্লায়েন্ট রিলেটেড ইস্যু থাকলে ইনস্ট্যান্টলি আমাকে এখানে পাবেন। ওকে, আচ্ছা, আশা করি পুষ্পিতা স্যার আপনার উত্তর পাইছেন। আর তন্ময় স্যার বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার এমনিতে কোনো প্রবলেম নেই। আর ওই যে বলছিলাম যে ট্যাগ খুঁজে পাই না, ট্যাগ ট্যাগ আর কেওয়ার্ড, এটা আপনার কনফিউজ ছিলাম আর কি। কেওয়ার্ডের মধ্যে অনেক কিছু অ্যাড করছি। তো আর ট্যাগ, আপনি চাইলে কিওয়ার্ড, আমার চ্যানেলটা হ্যাশট্যাগ ভিজিট সবই করে, এক। হুম, জি জি জি, আপনি চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারবেন কোন জায়গায় কোন সমস্যা আসছে তাই। আচ্ছা আমি আজকে আমার চ্যানেলটা যেটা করছি, বলেন। হুম, বলেন। আমি আমার বেস্ট ট্রাই করছি, কিন্তু আপনি চাইলে ভিজিট করে দেখতে পারেন। আচ্ছা আর ঠিক কভার আছে, ফটোটা এখন অ্যাড করা হয় না। ওকে। আচ্ছা, আজকে হচ্ছে না, আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে দেখবো, কারণ আজকে আমাদের ক্লাস টপিকে যেতে হবে। চলেন, অনেক গল্প হয়েছে। আমি আবারও বলি, হ্যাঁ, শিখতে আসছেন, শিখিয়ে তারপরে যেতে হবে। ওকে, এখানে ফার্স্ট ক্লাসে আমি বলছি, এখানে যে টাকা দিয়ে আসছেন, আমি মনে করি টাকা পয়সা আবার আসবে। টাকা পয়সা জীবনে আসে যায়, এটাই হবে। কিন্তু যে সময়টা আপনারা দিচ্ছেন এটা আসলে মানে সারা জীবন ধরে তপস্যা করলে আর পাবেন না। বুঝতে পারছেন? আর টাইম হচ্ছে মানে টাইম হচ্ছে মূল্যহীন, আমরা তো সকলে জানি। যে সময়টা চলে যাচ্ছে এই সময়টা আর কোনোদিন ব্যাক আনা যাবে না। মানে এমন কিছু করেন না, বা এমন কিছু মানে আমরা এমন ভাবে আগাবো না যাতে আমরা 5 বছর পরে বা হচ্ছে 5-6 মাস পরে আমরা আফসোস করতে হয় যে ইস, ওই সময়টাতে যদি আমি করতে পারতাম, ওই সময়টাতে যদি আমার ফ্রিল্যান্সিং এ যদি আরো ফোকাসড হইতাম, আমি আরো বেটার করতে পারতাম। তো এই 5 মাস পরের জন্য যে এই আফসোসটা যেন না থাকে, হ্যাঁ, সেইভাবে হচ্ছে আগাবেন।
আচ্ছা, চলুন আমাদের ক্লাস টপিকে চলে যাই। আজকে আমাদের ক্লাস টপিক কি? পিন্টারেস্ট মার্কেটিং, রাইট? জি, পিন্টারেস্ট মার্কেটিং। আমরা এসএম অ্যাকাউন্ট ক্রিয়েট ক্লাসে আমরা পিন্টারেস্ট সম্পর্কে মানে পিন্টারেস্টের নামটা শুনছিলাম, রাইট? এবং ওই ক্লাসে বলছিলাম পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে আমাদের একটা ক্লাস আছে, ওই ক্লাসে আমরা শিখবো বা দেখবো। আচ্ছা, জি, আজকে হচ্ছে মূলত পিন্টারেস্ট নিয়ে আমাদের শিখবো কোথায় কি আছে, পিন্টারেস্ট জিনিসটা কি, এখানে কি করতে হয়, পিন্টারেস্ট মার্কেটিংটা কেন আমাদের প্রয়োজন, এবং পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে কি টাকা ইনকাম করা যায় কিনা এটাও শিখবো। ওকে, আচ্ছা, পিন্টারেস্টটা কি প্রথমে? পিন্টারেস্ট হলো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুকের মতো। হ্যাঁ, ফেসবুক যেমন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, পিন্টারেস্টে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আচ্ছা, আমরা ভিডিও মোডে আছি মাত্র 5 জন, বাকিদের কি খবর? ভিডিও মোডে আসেন একটু স্যার। আমি কি বলছি, অ্যাটলিস্ট যখন আমি কথা বলবো, হ্যাঁ, ভিডিও মোডে থাকার ট্রাই করবেন। ভিডিও মোডে চলে আসেন, কই বাকিদের কি খবর? ভিডিও মোডে চলে আসবো সকলেই। আচ্ছা, পিন্টারেস্টটা কি? পিন্টারেস্ট হলো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেমনটা ফেসবুক, টুইটার, ইউটিউব যেমন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, পিন্টারেস্ট একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তবে এটা একটু ডিফারেন্ট। মেজর ডিফারেন্টটা কোথায়? এটার মেজর ডিফারেন্স হচ্ছে অডিয়েন্সের দিক থেকে। আমাদের ফেসবুকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স পাওয়া যায়, রাইট? বাট পিন্টারেস্ট এমন একটা প্ল্যাটফর্ম, এইখানে শুধুমাত্র ম্যাক্সিমাম অডিয়েন্সই হচ্ছে আপনার ইউরোপ কান্ট্রিজ। ওকে, এবং পিন্টারেস্ট বাংলাদেশে এখনো অ্যাভেলেবেল না ধরতে গেলে। এই জন্য আমরা যখন পিন্টারেস্টটা ইউজ করব, স্পেশালি ফোনে মোবাইল ডাটা ইউজ করে, তখন আমরা ভিপিএন কানেক্ট করে নিব। ওয়াইফাই দিয়ে করতে পারবেন, বাট ওয়াইফাই দিয়ে মাঝে মাঝে প্রবলেম হয়। তো যারা মোবাইলে ডাটা ইউজ করেন, হ্যাঁ, আগে ভিপিএন কানেক্ট করবেন, তারপর পিন্টারেস্টে যাবেন, নাহলে কিন্তু হবে না। আর যদি ভুলবশত হয়ও, আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেনও, আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হয়ে যাওয়ার চান্স থাকবে। ওকে, সো আমরা ফোনে মোবাইল ডাটা ইউজার যারা আছি, ভিপিএন কানেক্ট করে তারপর হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, লগ ইন করবো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমাদের মেজর ডিফারেন্সটা কোথায়? মেজর ডিফারেন্স হলো আমাদের অডিয়েন্সের দিক দিয়ে। পিন্টারেস্টে যত অডিয়েন্স আছে, এইখানে ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে ইউরোপ কান্ট্রিজ। ওকে, আর পিন্টারেস্টে বর্তমানে অ্যাক্টিভ ইউজার আছে প্রায় 1 বিলিয়নের কাছাকাছি। সো এইখানে 1 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার বলতে কি বাংলাদেশি ইউজার না, হ্যাঁ, সব বাইরের দেশের। ওকে, এখানে পিন্টারেস্ট মার্কেটিংটা শিখে, পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটাকে কিভাবে কি করতে হয় ম্যানেজমেন্ট করে শিখে, আপনি দুইভাবে টাকা ইনকাম করতে পারবেন পিন্টারেস্ট থেকে। এক, সেটা হচ্ছে আপনি যে কাজটা শিখছেন, পিন্টারেস্ট মার্কেটিং কিভাবে করতে হয়, আপনি যে কাজটা শিখছেন না, এই কাজটা সার্ভিস হিসেবে অন্যকে প্রোভাইড করে মার্কেট প্লেসে, ফাইবারে বা আপওয়ার্কে। সেকেন্ড, আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং করে। অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টা কি আমি গত ক্লাসে একটু আইডিয়া দিয়েছিলাম, রাইট? মনে আছে অ্যাফিলিয়েট মার্কেটিং, যে ইউটিউবের ক্লাসে বললাম না? জি, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করেও আমরা পিন্টারেস্ট থেকে টাকা ইনকাম করতে পারবো। ওকে, আরেকটা বিষয়, আমরা পিন্টারেস্ট হলো এমন একটা প্ল্যাটফর্ম, এখানে হচ্ছে আপনার পিন্টারেস্ট বা আপনার যে পোস্টটা আছে, আমরা ফেসবুকে যখন একটা কিছু আপলোড করি ওটাকে পোস্ট করা বলে, রাইট? পোস্ট করা বলি না? কিন্তু পিন্টারেস্টে কোনো কিছু আপলোড করি, যদি কোনো আপলোড করি, ওটাকে বলে পিন আপলোড করা বা পিন করা। ঠিক আছে, PIN, পিন করা, হ্যাঁ। আচ্ছা, আজান দিচ্ছি, একটু অপেক্ষা করি। আচ্ছা, ওকে, সো যেখানে ছিলাম আমরা, পিন্টারেস্ট হলো আমাদের একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, মানে ফেসবুক অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতোই। এখানে হচ্ছে আমরা ফেসবুকে যখন একটা কিছু একটা আপলোড করিস, তখন এটাকে বলে পোস্ট করা, হ্যাঁ। কিন্তু পিন্টারেস্টে এটাকে বলে পিন করা। ওকে, আর মেজর যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে আমাদের অডিয়েন্সের ক্ষেত্রে। আর পিন্টারেস্টে যখন আমরা লগ ইন করবো বা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন যারা স্পেশালি মোবাইল ডাটা ইউজ করি, তারা অবশ্যই অবশ্যই আমাদের ভিপিএনটা কানেক্ট করে নিব। অনেকেই হচ্ছে ভিপিএন ছাড়াই পিন্টারেস্টে যাই ঢুকতে পারবেন, তবে হচ্ছে ভিপিএন ছাড়া যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার অনেক বড় চান্স থাকবে। আর পিন্টারেস্ট দিয়ে আপনি হচ্ছে দুইভাবে হচ্ছে টাকা ইনকাম করতে পারবেন। একটা হচ্ছে যে আপনি পিন্টারেস্ট মার্কেটিং না শিখতেছেন, এটাকে সার্ভিস হিসেবে বাহিরের দেশে ক্লায়েন্টদেরকে প্রোভাইড করে টাকা ইনকাম করতে পারবেন। আর একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করে। ওকে,
আর একটা বিষয়, পিন্টারেস্ট মার্কেটিং এ একমাত্র প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে অর্গানিক মার্কেটিং এর জন্য বেস্ট। এটা কেন? সাপোজ ধরুন আপনার ফেসবুকে ফলোয়ার আছে 20টা। ফেসবুকে ফলোয়ার যদি 20টা থাকে, আপনার মান্থলি আপনি কি ওই ফেসবুক প্রোফাইলে 5 লাখ ভিউজ আনতে পারবেন মান্থলি? এটা কিন্তু ইম্পসিবল। বাট এটা আমাদের পিন্টারেস্টে পসিবল। পিন্টারেস্টে আপনার ভিউজ পাওয়ার জন্য ফলোয়ার্স ম্যাটার করে না। মেটার যেটা করে সেটা হচ্ছে আপনার পোস্ট করার কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। আপনি যদি রেগুলার পোস্ট করেন, জাস্ট পিন্টারেস্টে রেগুলার পোস্ট করবেন, আপনার মাস শেষে এমনিতে আরামসে 1-2 লাখ ভিউজ হয়ে চলে আসবে। তবে ফলোয়ার্স পাওয়াটা একটু টাফ। আপনার অনেক প্রোফাইল আছে, আমি দেখাবো আপনাদেরকে। পিন্টারেস্টে অনেক প্রোফাইল আছে যেখানে ফলোয়ার্স মোটে হচ্ছে 100-200, বাট মান্থলি ভিউজ হচ্ছে প্রায় 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন। ওকে। আর এই যে মান্থলি 2-3 মিলিয়ন ভিউজ যেটা আছে, এটা কিন্তু এটা কিন্তু বাংলাদেশি কোনো ভিউজ না। এটা বাহিরের দেশের, তো বাহিরের দেশে লোকজনের ভিউজ। ওকে। আচ্ছা, চলেন আমরা কিভাবে একটু প্র্যাকটিক্যালি চলে যাই। আমরা প্রথমে পিন্টারেস্ট হচ্ছে অ্যাকাউন্টটাকে সেট আপ করবো প্রফেশনালি। অ্যাকাউন্টটাকে সেট আপ অ্যান্ড ক্রিয়েট করে আমরা এটাকে কিভাবে মার্কেটিং করা যায় এই বিষয়টা দেখবো। ওকে। চলেন আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সকলেই। তো চলে যাবো আমাদের ব্রাউজারে, আমাদের যে ব্রাউজারটা আছে 123 যেটা, এটাতে চলে যাব আমরা। ফোন ইউজার যারা আছে, হ্যাঁ, পিন্টারেস্টের অ্যাপ পাবেন। বাট পিন্টারেস্টের অ্যাপ না দিয়ে, অ্যাপ যেটা আছে এটা অ্যাপ না দিয়ে আমরা আগে হচ্ছে আমি যেভাবে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর হচ্ছে অ্যাপে লগ ইন করে নেবেন, ফোন ইউজার যারা আছেন। ওকে। আর পিসি ইউজার যারা আছেন, যদি ওয়াইফাই ঝামেলা হয়, ওয়াইফাই ঝামেলা হওয়ার কথা না, যদি কোনো প্রবলেম হয়, লগ ইন করতে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। ওকে। আচ্ছা, তো চলেন। আর ফোন ইউজার যারা আছেন, ফোনে এবং পিসিতে পুরোটাই সেম, হুবহু 100% সেম, আলাদা কিছু না। জাস্ট আপনার ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে আপনার হচ্ছে কাজ হচ্ছে শুধুমাত্র ডেস্কটপ সাইটটা অন করা, আর কিছু না। ওকে। আচ্ছা, আমরা এখানে পিন্টারেস্ট লিখে সার্চ করি। পিন্টারেস্ট লিখে সার্চ করি। পিন্টারেস্ট, পিন্টারেস্ট লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন আমাদের লগ ইন অর সাইন আপ। হ্যাঁ, আমরা কি করব? সাইন আপ। এখানে হচ্ছে কন্টিনিউয়াস আপনার মেইলটা দিয়ে কন্টিনিউ করতে বলবে, বাট আমরা করব না। আমরা এই যে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর পিন্টারেস্ট হচ্ছে আপনি দুই ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, একটা হচ্ছে বিজনেস প্রোফাইল আর একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল। আমরা সকলেই বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করব। এই যে এইভাবে যদি আপনার প্রোফাইলটাকে ক্রিয়েট করেন তাহলে এটা হবে আপনার পার্সোনাল প্রোফাইল। বাট এই যে দেখেন একটা অপশন আছে, ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, ওইখানে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করার পর এখন যে অ্যাকাউন্টটা হবে সেটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট। বাট কেউ যদি ভুল করে একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, টেনশনের কিছু নাই, আমরা পার্সোনাল অ্যাকাউন্টকে আবার বিজনেসে কনভার্ট করতে পারবো। আর আপনি বিজনেসে কনভার্ট যদি না করেন তাহলে কিন্তু পিন্টারেস্টের অনেক অ্যাডভান্স ফিচার যেগুলো আছে এগুলো কিন্তু আপনি পাবেন না। ওকে, পার্সোনাল অ্যাকাউন্টে এগুলো থাকে না। আচ্ছা, তো প্রথম হচ্ছে আমরা এখানে আমাদের আমাদের মেইলটা দিয়ে দিব। দেখি আমাদের মেইলটা নিয়ে আসি। এই যে মেইলটা আমরা এখানে দিয়ে দিব, মেইলটা দিয়ে দিব, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিব। পাসওয়ার্ড ক্রিয়েট করার তো প্যাটার্ন আমরা জানি নাকি? আমরা ছোট হাতের লেটার, বড় হাতের লেটার, এই যে দেখেন ছোট হাতের লেটার দিলাম, বড় হাতের লেটার দিলাম। এই দেখেন যেই বড় হাতের লেটার দিছি, দেখছেন আমাদের যে স্ট্রং এর যে ইয়াটা আছে, বারটা আছে, এটা বেড়ে গেছে। আমি যদি কিছু নাম্বার দিই দেখেন আরো বাড়বে। দেখেন আরো একদম ফুল হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে আরো স্পেশাল কিছু ক্যারেক্টার দিব। ওকে। সো এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। আর এখানে হচ্ছে আমাদের একটা ডেট অফ বার্থ দিব। হ্যাঁ, ডেট অফ বার্থ যেটাই দেয় না কেন সেটা অবশ্যই 80+ হতে হবে। অর্থাৎ 18 বছর প্লাস হতে হবে, নাহলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। আচ্ছা, এটুকু দেওয়ার পর আমরা এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে দেখেন আমাদের কাছে কিছু ইনফরমেশন আমাদের কাছে চাচ্ছে, সেই ইনফরমেশন গুলো আমরা একটা একটা করে ফিল আপ করবো। প্রথম বলছে ডিসক্রাইব ইওর বিজনেস। আপনার বিজনেসটা কিসের বিজনেস? আপনি যখন ক্লায়েন্টের সঙ্গে ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের অ্যাকাউন্ট সেট আপ করা এন্ড মার্কেটিং এর কাজ যখন করবেন, তখন ক্লায়েন্টই বলে দিবে আপনার তার বিজনেস কোন রিলেটেড। বাট আপাতত তো আমাদের ইয়া নাই,
আপাতত তো আমাদের কোনো বিজনেস বার নাই বা কোনো ক্লায়েন্ট নেই। আমরা আপাতত জাস্ট এক্সপেরিমেন্টাল আকারে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, যেখানে হচ্ছে আমরা মার্কেটিং করে শিখবো যে আমরা আসলে পারি কিনা। ওকে। তো আপাতত আমরা এখানে দেখেন অনেক অপশন আছে, আমরা আপাতত এই যে কন্টেন্ট ক্রিয়েটর যেটা আছে এটা দিয়ে দিব, হ্যাঁ। এটা দিয়ে আমরা নেক্সট করে দিব। এরপর হচ্ছে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস। আমার বিজনেস সম্পর্কে কিছু বলতে হচ্ছে, আমাদের বিজনেসের নেমটা দিবে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টের নেম। আমাদের অ্যাকাউন্টের নেম দেখি সুমনা আক্তার, আই থিঙ্ক এইটার নাম। হ্যাঁ, সুমনা আক্তার যেটা আছে এটাই দিয়ে দিই। ওকে, সুমনা আক্তার। এখানে হচ্ছে আমাদের কান্ট্রিটা দিয়ে দিবেন, অটোমেটিকলি বাংলাদেশ সিলেক্ট করা আছে। এরপর হচ্ছে ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইট যেহেতু আপাতত নেই, আমরা এখানে আই ডু নট হ্যাভ এ ওয়েবসাইটে ক্লিক করব। না করলে এভাবে রেখে দিতে পারি, কোনো সমস্যা নাই। তবে আরেকটা বিষয়, আমরা যে ইনফরমেশন গুলো এখন দিচ্ছি সকল ইনফরমেশন গুলো আমরা পরে যে আবার এডিট করতে পারবো আমাদের সেটিংস থেকে, হ্যাঁ। সো এখানে যদি কোনো ভুল ইনফরমেশনও দিয়ে ফেলেন, টেনশন করার কিছু নাই। ওকে। আচ্ছা, আমি আপাতত আই ডোন্ট হ্যাভ এনি ওয়েবসাইটে ক্লিক করব। আপনারা এখানে আই ডোন্ট হ্যাভ এনি ওয়েবসাইট দেওয়ার দরকার নাই, আপনারা হচ্ছে আপনাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিবেন, হ্যাঁ। তাহলে বেটার হবে। আমরা এখানে আই ডোন্ট হ্যাভ এনি ওয়েবসাইটে টিক মার্ক করে নেক্সটে ক্লিক করব। এরপর হচ্ছে আমার বিজনেসের গোলটা কি, আপনার যে বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতেছে এটা দিয়ে আমরা মূলত কি করতে চাই, হ্যাঁ। আপনি যখন ক্লায়েন্টের হিসেবে জন্য কাজ করবেন তখন ক্লায়েন্টই বলে দিবে গোলগুলো, বা ক্লায়েন্টের প্রোডাক্ট সম্পর্কে দেখলে আপনি বুঝতে পারবেন যে ক্লায়েন্টের গোল কি হতে পারে। গোল মানে কি, যে টার্গেট, হ্যাঁ। টার্গেট, গোল, তারপর হচ্ছে এইম, লক্ষ্য যেটাকে বলে। ওকে। আচ্ছা, তো এখানে দেখি কয়েকটা অপশন আছে। আচ্ছা, একটা মিনিট, অনেকটা কল আসছে। আচ্ছা, সো আমরা যেখানে ছিলাম, এই যে আমাদের বিজনেসের গোল। গোল মানে কি, ওই যে লক্ষ্য, আমরা মূলত বিজনেসটা দিয়ে কি করতে চাই, হ্যাঁ, এটা এখানে দিব। সো আমি আপাতত ইনক্রিজ অনলাইন সেল দিলাম, তারপর হচ্ছে জেনারেট মোর লিডস, ট্রাফিক নিতে যাচ্ছে আমার সাইটে, তারপরে দেখি ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই তিনটা আপাতত দিয়ে দিলাম, হ্যাঁ। এক্সপেরিমেন্টাল আকারে যেহেতু আমাদের অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করব, তো আমরা এই তিনটাই দিব। আমাদের ব্র্যান্ডের মেইন ফোকাসটা কি, দেখি এখানে কি কি আছে। বা হচ্ছে আমাদের ব্র্যান্ডটা, আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করব ওটা আসলে কোন ধরনের ব্র্যান্ড, হ্যাঁ। সেটা এখানে দিয়ে দিব। দেখি আমাদের বিউটি নিয়ে কাজ করবো না ফ্যাশন, আপনি যেটা নিয়ে কাজ করবেন, হ্যাঁ। আপনার যে কোনো একটা নিশ সিলেক্ট করা লাগবে এখানে হচ্ছে আপনার এক্সপেরিমেন্টাল আকারে কাজ করতে গেলে। কারণ আমরা তো প্রথমে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার জন্য তো কিছু পোস্ট করা লাগবে, রাইট। সো আপনি যে কোনো একটা নিশ সিলেক্ট করে নেবেন। তবে আমার রিকমেন্ডেশন যেটা থাকবে সেটা হচ্ছে মেয়েদের যে কোনো একটা নিশ সিলেক্ট করবেন। কারণ এখানে আমাদের যত অডিয়েন্স আছে পিন্টারেস্টের, তার বলতে গেলে 60 বা 70%ই হচ্ছে মেয়ে। এখানে যারা দেখে যে যারা অডিয়েন্স আছে, ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে মেয়েরা। ওকে। সো বিউটি বা হচ্ছে মেয়েদের যে কসমেটিক রিলেটেড যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি যদি মার্কেটিং করেন তাহলে হচ্ছে গ্রো করা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, তো আমরা এখান থেকে যে কোনো একটা দিলে দিতে পারেন, অথবা হচ্ছে এখানে সিম্পলি যে আদার্স দিয়ে দিবেন। আমরা আপাতত আদার্সই দিয়ে দিচ্ছি, বাট আপনি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে রাখবেন, যে ক্যাটাগরি আপনি কাজ করতে চান, যে বা যে ক্যাটাগরি নিয়ে আপনি পোস্ট করতে চান। এরপর হচ্ছে নেক্সট করব আমরা। এরপর হচ্ছে আমাদের হোয়ার ডু উড লাইক টু স্টার্ট, আমরা আপাতত এটাকে ক্রস করে দিচ্ছি, আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাব। ওকে। সো আমাদের মোটামুটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। চলো না আমাদের অ্যাকাউন্টটাকে সেট আপ করি। আমরা একটু অ্যাকাউন্টের মধ্যে যাই, প্রোফাইলে যাই। প্রোফাইলে যেতে হলে দেখেন এই যে কর্নার একটা অ্যারো বাটন আছে, হ্যাঁ। এই অ্যারো বাটনে ক্লিক করব। ওকে। অ্যারো বাটনে ক্লিক করলে দেখেন এই যে সেটিংস পাবো, আমরা প্রোফাইল পাবো। এখানে ক্লিক করলে আমাদের প্রোফাইলে নিয়ে যাবে, এই যে দেখেন আমাদের প্রোফাইল, হ্যাঁ। এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টের প্রোফাইল। এখন এটাকে একটু সেট আপ করবো। আপনি প্রোফাইলে একটা প্রোফাইল পিকচার দিতে পারেন, একটা বায়ো দিতে পারেন, আপনার একটা কাভার ফটো দিতে পারেন, হ্যাঁ। কাভার ফটো দেওয়ার জন্য দেখেন এই যে শেয়ার একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে তো শেয়ার করতে হয়, সরি। এই যে প্লাস যে আইকনটা আছে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে আপনার এই যে কাভার ফটোটা এখানে অ্যাড করবেন। সো পিন্টারেস্টে যে কাভার ফটো আছে এটারও কিন্তু আলাদা একটা নির্দিষ্ট সাইজ আছে। সো সাইজটা আপনারা জানবেন, জেনে এখানে এসে দিবেন। সাইজটা কোথা থেকে জানবো আমরা? গুগল থেকে। গুগলে সার্চ করলে সাইজ চলে আসবে, হ্যাঁ। যে পিন্টারেস্ট কাভার ফটো সাইজ। ওকে। আচ্ছা,
তো আমরা দেখি আমাদের কাছে কোনো পিন্টারেস্টে কভার আছে কিনা। থাকা তো কথা একটা, আই থিঙ্ক নেই। আচ্ছা, আমরা একটা র্যান্ডম একটা পিকচার দিয়ে দিলাম, এই যেটা, এটা দিয়ে দিলাম, দেখেন এটা নিয়ে নিছে, ডান করে দিই। ওকে, যে কভার ফটো আপলোড হয়ে গেছে। এখন চলুন প্রোফাইল সেকশনে আমরা একটু কাজ করি। আমরা দেখেন এই যে অ্যারো বাটনে ক্লিক করলে আমাদের অপশন হচ্ছে সেটিংস। আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর দেখেন এডিট প্রোফাইল আছে, এডিট প্রোফাইলের মধ্যে আপনার প্রোফাইল পিকচারটাকে চেঞ্জ করতে পারবেন। আমরা এখানে চেঞ্জে ক্লিক করলে চুজ ফটোতে যাব, এখান থেকে আমাদের একটা পিকচার অ্যাড করে দিই। যেহেতু সুমনা স্যারের হচ্ছে আমাদের পিকচার নেই, সো আমরা আপাতত মেয়েদের পিকচার তো নেই, মেয়েদের পিকচার থাকলেও দিয়ে দিত। আমরা আপাতত কি দেওয়া যায়, কি দেওয়া যায়, দেখি ডেস্কটপে কিছু আছে কিনা, ডেস্কটপেও কিছু নেই। আমরা আপাতত এই যে একটা লোগো আছে আমাদের কাছে, এই লোগোটা দিয়ে দিলাম, এই যে এটা দিয়ে দিলাম। ওকে। ওকে, লোগো অ্যাড হয়ে গেছে। এরপর হচ্ছে নেম যেটা আছে আমাদের প্রোফাইলের নেম, এটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। এরপর হচ্ছে অ্যাবাউট, হ্যাঁ, এই যে অ্যাবাউটের যে অর্থাৎ ডিসক্রিপশন বা বায়ো যেটাকে বলে, এটা আমরা নিজের মতো করে লিখবো। আপনি কে বা কারা বা কি করেন এগুলো সুন্দর করে একটু লিখবেন, হ্যাঁ। আপনি যে একজন ডিজিটাল মার্কেটার বা কি করতেছেন না করতেছেন মোটামুটি বলবেন, হ্যাঁ। এবার হচ্ছে প্রোনাউন্স, আপনি ছেলে না মেয়ে সেটা দিবেন এখানে। আপনি যদি ছেলে হন তাহলে হি হিম দিবেন, মেয়ে হলে শি হার দিবেন, আর একটা হচ্ছে দে দেম। এই জিনিসটাকে, আপনার অ্যাকাউন্টটা যদি একাধিক লোক মিলে হচ্ছে ম্যানেজমেন্ট করেন তাহলে হচ্ছে দিয়ে দিবেন। তো আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টটা সুমনা আক্তারের, তো ওনারটা আমরা সিহাত দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইটটা দিলে কি হবে দেখেন, আমাদের প্রোফাইলের, যদি প্রোফাইল সেকশনে যাই, এই যে প্রোফাইলের বায়োতে এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, দেখেন আমি একটা লিঙ্ক দিয়েই রাখি। আমি এখানে লিখে রাখলাম ওয়েলকাম, লিখে দিলাম ডিসক্রিপশনে ওয়েলকাম। এন্ড হচ্ছে আমরা একটা ওয়েবসাইট এখানে দিয়ে দিলাম, ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম, ফেসবুকের হোম পেজের লিঙ্ক, www ডট, এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, আপনাদের মেইল অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে দিবেন। এরপর হচ্ছে কান্ট্রি কোড, আপনার যে কান্ট্রি কোডটা আছে সেই কোডটা দিবেন, দিয়ে হচ্ছে নাম্বারটা দিয়ে দিবেন, হ্যাঁ, বাংলাদেশ দিয়ে এখানে নাম্বারটা দিয়ে দিবেন, যে একটা নাম্বার জানি না কার, এই নাম্বারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইনক্লুড লোকেশন, আপনার যদি লোকেশনটা অ্যাড করতে মন চাই এখানে অ্যাড করে দিবেন। এই যে দেখেন আমার অটোমেটিকলি সকল কিছু নিয়ে নিছে, অ্যাড্রেস মোহাম্মদপুর মাগুরা বা মাগুরা মোহাম্মদপুর, সিটি মাগুরা। এরপর হচ্ছে আমার পোস্টাল কোড, স্টেট, সকল কিছু অটোমেটিকলি নিয়ে নিছে। ঠিক আছে, আপনি এগুলো সুন্দর করে দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে সেট আপ করবেন। ওকে, আমরা লোকেশন দিতে যাচ্ছি না, দিয়ে আমরা সেভ করে দেবো, এই দেখেন সেভ। ওকে, আমাদের ইনফরমেশন গুলো সকল কিছু সেভ হয়ে গেছে। দেখেন আমরা যদি প্রোফাইলে যাই, একটু রিফ্রেশ করি, দেখেন একটা এখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা চলে আসবে। দেখেন এখানে যদি আমি ক্লিক করি, আমাদের দেখেন ফেসবুকে চলে আসছে, এই যে ফেসবুকে চলে আসছে, হ্যাঁ। তো এখানে যদি আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিই তাহলে কি হতো, আমার ফেসবুক পেজে নিয়ে যেত। এবং এইটা একটা পিন্টারেস্টের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের প্রোফাইলের বায়োর যে ওয়েবসাইটটা আছে সেটা। কারণ দেখেন আমরা মেন টার্গেট কি থাকবে এখানে, পিন্টারেস্ট আপনাকে টাকা দিবে না। আপনি 1 মিলিয়ন বা 10 মিলিয়ন 100 মিলিয়নও যদি ভিউস আনেন আপনার প্রোফাইলে, আপনাকে এখানে টাকা পয়সা দিবে না পিন্টারেস্ট থেকে। তাহলে আপনি টাকা এটা ইনকাম করবেন কিভাবে? প্রথমত আপনার বা ক্লায়েন্টরা যারা আপনাকে হায়ার করতেছে টাকা দিয়ে, আর তাদের প্রিন্টারেস্টে মার্কেটিং করার জন্য, তারা কিভাবে টাকা ইনকাম করবে? আমি একটু পরে এই বিষয়টা একটু এক্সপ্লেন করে দিচ্ছি, আপনার জাস্ট মাথা ঘুরবে যে আসলে পিন্টারেস্ট থেকে এত বড় বড় অ্যামাউন্ট ইনকাম করা যায়। ওকে, আমি একটু পরে এক্সপ্লেন করতেছি বিষয়টা। আচ্ছা, এরপর হচ্ছে চলেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এখানে আছে কি কি আছে দেখি। এখানে দেখেন এই যে আমাদের যে মেইলটা আছে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারবো। অ্যান্ড হচ্ছে যে কনভার্ট, হ্যাঁ, কনভার্ট অ্যাকাউন্ট, আপনার যদি ভুলবশত কখনো পাসওয়ার্ড পার্সোনাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন, তাহলে এইখান থেকে আপনার অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন। আমাদের অ্যাকাউন্টটা অলরেডি আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে অলরেডি হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে আছে, তো আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করার প্রয়োজন নেই। আচ্ছা, অনেক সময় অনেকে কনফিউজড হয়ে যায় যে আমার অ্যাকাউন্টটা কি পার্সোনাল অ্যাকাউন্ট না বিজনেস অ্যাকাউন্ট। দেখেন দুটো, একটা পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্টের মধ্যে আমি একটু ডিফারেন্স দেখাই। আচ্ছা, আমি একটু পরে একবারে দেখাচ্ছি, তাহলে একবার বুঝতে সুবিধা হবে, আগে সেটিংস এর পার্টগুলো বোঝাই। ওকে, এর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, যে যে ইনফরমেশন গুলো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় শুরুতে যেটা দিচ্ছি, হ্যাঁ,
সেগুলো এখান থেকে দেখতে পাবো। এবার হচ্ছে জেন্ডার যেটা আছে এটা আমরা ফিমেল করে দিই। কন্ট্যাক্ট নেম, তারপর হচ্ছে বিজনেস টাইপ, এগুলো হচ্ছে আমরা চেঞ্জ টেঞ্জ করতে পারবো, ঠিক আছে। দেখি আমরা এজেন্সি, ব্লগার, ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, পাবলিক ফিগার, সেলিব্রিটি, এখান থেকে যেটা আছে পাবলিশার অর মিডিয়া, লোকাল সার্ভিস, যেটা আছে এটাই রাখি। ওকে, বাকি যেগুলো আছে এগুলো আমরা যদি চেঞ্জ করতে আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা নিজেদের মতো করে প্রয়োজন মতো করে চেঞ্জ করে দিব। ওকে, এখান থেকে আপনার অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। আমরা সেভ করে দিই আপাতত। এরপর প্রোফাইল ভিজিবিলিটি, হ্যাঁ, এই যে দেখেন প্রোফাইল ভিজিবিলিটি। আমরা প্রোফাইল ভিজিবিলিটিতে এই যে যে দুটো অপশন আছে এই দুটো অপশন অবশ্যই অবশ্যই অফ করে দিব, না হলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু একদম প্রাইভেট অ্যাকাউন্ট হয়ে থাকবে। হ্যাঁ, সকলে আপনার অ্যাকাউন্টের সকল পোস্ট টোস্ট কিছুই দেখতে পাবে না। তো এই দুটো জিনিস অবশ্যই অফ করে রাখবো। এরপর হচ্ছে বাকি যেগুলো আছে এগুলো থাক, আমাদের ইন্টারেস্ট যেগুলো আছে এগুলো লাগবে না, এগুলো আমাদের প্রয়োজন নেই। ওকে, এখন চলেন আমরা এখন প্রোফাইল সেকশনে যাই। আমাদের সেটিংসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেটিংস যে যতটুকু কাজ ছিল এটুকু করলে এনাফ। এবার চলেন আমাদের প্রোফাইল সেকশনে যাই। এই যে হচ্ছে আমাদের প্রোফাইল। ওকে, এটা হচ্ছে একটা বিজনেস প্রোফাইল। প্রথমত বিজনেস প্রোফাইলে আপনি একটা কাভার অ্যাড করতে পারবেন, বাট একটা পার্সোনাল প্রোফাইলে কখনো কাভার অ্যাড করতে পারবেন না। একটা বিজনেস প্রোফাইলের লোগোটা, এই যে লোগোটা সেটা এই কর্নারে থাকে, বাট একটা পার্সোনাল প্রোফাইলের লোগোটা এই যে একদম মাঝখানে থাকে। ওকে, তারপর আমি মেজর ডিফারেন্সটা আপনাদেরকে দেখাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, এরপর নিচে দেখেন দুটো অপশন আছে, একটা ক্রিয়েট আর একটা আছে সেভ। এই ক্রিয়েট থেকে কি করবেন, মূলত আপনাদের পিনটাকে ক্রিয়েট করবেন। ওকে, আর সেভ, আপনি বিভিন্ন পিনকে সেভ করে রাখতে পারেন। সেভ জিনিসটাকে দেখেন, আমরা ফেসবুকে কোনো একটা ভিডিও ভালো লাগছে আমরা সেভ করে রাখি না, সেভ করে রাখি না কিনা, এখানেও সেম, আপনার কোনো পিন ভালো লাগছে সেভ করে রাখতে পারবেন। সেভ করে রাখলে এই যে সেভ অপশনের মধ্যে থাকবে। ওকে, এই সেভ অপশনের মধ্যে থাকবে। এখন পোস্ট করতে হবে। এখন পিন্টারেস্টে আমি যেটা বললাম, পিন্টারেস্টে কোনো কিছু পোস্ট করা বা আপলোড করাকে কি বলে, পিন করা বা পিন ক্রিয়েট করা বলে। রাইট, আমি শুরুতে যেটা বললাম। সো পিন কিভাবে ক্রিয়েট করব, পিন বেশ কয়েকভাবে ক্রিয়েট করতে পারেন। এই যে দেখেন এই ক্রিয়েটের মধ্যে দেখেন ক্রিয়েট একটা অপশন আছে, এই যে ক্রিয়েট পিন, ঠিক আছে। এই যে ক্রিয়েট পিন থেকে আপনি পিন ক্রিয়েট করতে পারেন, অথবা এই সেভড এর মধ্যে দেখেন এই যে কর্নার একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করলে দেখেন ক্রিয়েট পিন বোর্ড, দুটো অপশন পাচ্ছি আমরা। বোর্ডটা কি, বোর্ডটা হচ্ছে ফেসবুকের অ্যালবাম, ইউটিউবের প্লেলিস্ট, এই দুটো তো বুঝি, বুঝি না। এইখানে ওই ফেসবুকের অ্যালবাম, ইউটিউবের প্লেলিস্ট এবং এইখানে বোর্ড, তিনটা জিনিসই এক, জাস্ট নাম আলাদা। ওকে, আপনার অনেক কোনো পিন ক্রিয়েট করছেন, সেই পিনের আন্ডারে আপনি একটা বোর্ড ক্রিয়েট করতে আছেন, সেটা আপনি করতে পারবেন। ওকে, আচ্ছা, আমরা এখান থেকে প্রিন্ট ক্রিয়েট করব। আমরা এখান থেকে প্রিন্ট ক্রিয়েট করার আগে তার আগে এই যে দেখেন পিন্টারেস্টে যে লেখাটা আছে এখানে যদি ক্লিক করে দেখেন আরো অনেকগুলো অপশন আসছে। দেখেন আমরা এগুলো একটু ওভারভিউ করি। এই যে বিজনেস হাব, তারপর হচ্ছে হোম ফিড, তারপর হচ্ছে ক্রিয়েট ক্যাটালগ, হচ্ছে অ্যাড শর্টকাট। এখানে হোম ফিডটা কি, বা হোম ফিডটা বেশি ইম্পর্টেন্ট আমাদের। হোম ফিডটা কি, ফেসবুকে নিউজ ফিড আছে না, ফেসবুকে নিউজ ফিড আছে না, এইখানে হোম ফিড নিউজ ফিড এক। আমি যদি হোম ফিডে যাই দেখেন আমাদেরকে অনেক অন্যান্য যারা যারা পোস্ট করছে, হ্যাঁ, অন্যান্য যারা পোস্ট করছে তাদের পোস্টগুলো এখানে দেখাবে। ওকে, এই যে দেখাবে। এখান থেকে যে সেভ অপশন যেটা আছে এখানে যদি আমি ক্লিক করি আমার এই পিনটা সেভের মধ্যে থেকে যাবে। আমি দেখেন যদি আবার প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে এই যে দেখেন সেভের মধ্যে আছি আমি, এই যে দেখেন আমাদের পিনটা এখানে আছে। ওকে, চলেন আমরা একটু পিন ক্রিয়েট করি। পিন ক্রিয়েট করার জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করার পর দেখেন পিন অপশন আছে, পিনে ক্লিক করব। পিনে ক্লিক করার পর দেখেন এই যে আমরা দেখেন পিন আপলোড করার অপশন পাচ্ছি, টাইটেল, ডিসক্রিপশন, লিংক, চুজ বোর্ড, ট্যাগ, এই তিনটা অপশন পাচ্ছি। ওকে, আমরা আগে একটা পিন ক্রিয়েট করি বা পিনের যে ইমেজটা আছে সেটা দিয়ে নিই। আচ্ছা, পিনের এখানে যে ইমেজটা আছে সেই ইমেজের কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে। আমি ক্যানভা ডিজাইনের ক্লাসে বলছিলাম যে সোশ্যাল মিডিয়াতে যত সকল সোশ্যাল মিডিয়া আছে সকল সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচারের সাইজটা সেম, স্কোয়ার, বাট অন্যান্য যে ইমেজগুলো আছে প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ আছে। এই সাইজটা আমরা কোথা থেকে জানবো, গুগল থেকে। আমাদের এই ইমেজটার নাম কি, পিন্টারেস্ট পিন। সো আমরা গুগলে সার্চ করবো পিন্টারেস্ট পিন সাইজ, লেখে সার্চ করলে সাইজ চলে আসবে।
ওই সাইজ অনুযায়ী আমাদের ইমেজটাকে ক্রিয়েট করব, ক্রিয়েট করে এখানে প্রথম আপলোড করব। চলেন দেখি একটা পিন আপলোড করি। আমাদের কোন একটা ইমেজকে নিয়ে আসি, এই যে ধরেন এই ইমেজটা নিয়ে আসলাম। ওকে, পিনটা আপলোড হয়ে গেছে। এখন দেখেন টাইটেল, ডিসক্রিপশন, তারপর হচ্ছে আমাদের ট্যাগ। আমরা ইউটিউবের যখন ক্লাস করছি, তখন এসইও করার জন্য কোন কোন বিষয়ে সব থেকে বেশি ফোকাসড হয়েছে আমরা? টাইটেল, ডিসক্রিপশন অ্যান্ড ট্যাগ, রাইট? সো এখানে আমরা যে রিলেটেড পিনটা ক্রিয়েট করবো, সেই রিলেটেড যে ট্যাগটা আছে, মেইন ট্যাগ যেটা আছে, সেটা আমরা টাইটেলে রাখবো, ডিসক্রিপশনে রাখবো অ্যান্ড ট্যাগ সেকশনে রাখবো। তার মানে কি হচ্ছে, আমাদের পিনটাকে এসইও ফ্রেন্ডলি করে আপলোড করা হচ্ছে। সাপোজ ধরেন এই যে জামা যে পোস্টটা আছে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্ট। সো আমি একটা টাইটেল দিতে পারি, যে কি টাইটেল, টাইটেল সবসময় একটু ছোট হয়, ডিসক্রিপশন একটু বড় হয়, আর ট্যাগ তো আমরা জানি নাকি এক একটা শব্দ। ওকে, সো আমরা এখানে একটা টাইটেল দিতে পারি যে I can I can provide all kinds of digital mar marketing services. ওকে, মানে আমি সব ধরনের ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিতে পারি, এটা আমরা একটা টাইটেল দিতে পারি। ওকে, এখন ডিসক্রিপশনে কি দিব? ডিসক্রিপশন তো একটু বড় হয়, এখানে আমরা এক্সপ্লেন করে দিব যে আমি কি দিচ্ছি। ডিজিটাল মার্কেটিং মধ্যে তো একটা সার্ভিস নেই, এখানে তো অনেক সার্ভিস আছে, রাইট? সো আমরা এখানে এক্সপ্লেন করে দিব। ওকে, এখানে আমি জাস্ট এক্সাম্পল করে একটা দেখাচ্ছি। এখানে হতে পারে আপনার একটা প্রোডাক্ট আছে, একটা শার্ট আছে, একটা প্যান্ট আছে, আপনি প্যান্টের নাম দিয়ে টাইটেল দিলেন, প্যান্টের কালার কি, মেজারমেন্ট কি, সাইজ কি, মানে যেটা আপনার মন চায়। বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, বিউটি যে প্রোডাক্ট আছে, টাইটেলে জাস্ট ওই প্রোডাক্টের নাম দিলেন, নাম দিয়ে ডিসক্রিপশনে ওটাকে এক্সপ্লেন করলেন। এখানে আছে, এখানে এক্সপ্লেন করবেন। এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ যে লিঙ্ক। একটা পিন্টারেস্টের অ্যাকাউন্টের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা আমি বললাম, যে সেটা হলো আমাদের যে ওয়েবসাইটে যে, সরি বলতেছি, প্রোফাইলে যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকে ওটা, এবং প্রত্যেকটা পিনের পিনের সাথে যে লিঙ্কটা দেওয়া থাকে সেইটা। এই পিনের লিঙ্কটা কি? দেখেন, আমরা যদি একটু হোম ফিডে যাই, হোম ফিডে যাই, হোম ফিডে গিয়ে এখানে একটু সার্চ করি। এখানে আমরা এই যে সার্চ বার আছে, হ্যাঁ, সার্চ বারে গিয়ে আমরা সার্চ করি যে ক্লথিং বা ওমেন ক্লথিং, ঠিক আছে, ওমান ফ্যাশন ক্লথিং, যেটা লিখে সার্চ করি না কেন, ক্লথিং লিখে সার্চ করি। এই দেখেন, অনেক পোশাকদের পিকচার চলে আসছে। দেখেন এখানে হিউজ হিউজ, দেখে শেষ করতে পারবেন এত পিকচার আছে। ওকে, আমরা একটা পিনটাকে ওপেন করি। দেখেন, আমরা একটা পিন ওপেন করি, এই পিনটাকে ওপেন করছি, এই যে পিনটাকে ওপেন করছি, হ্যাঁ। এখন এখানে যারা অডিয়েন্স আছে, তারা কোথাকার অডিয়েন্স? ইউরোপ কান্ট্রির অডিয়েন্স। সো তারা চাইলে, মানে তাদের তো টাকার অভাব নাই, তাই না, আমরা তো বাঙালির অনেক গরিব। সো তারা চাইলে প্রোডাক্টটা, সাপোজ ধরুন তার ভালো লাগছে, কিনতে চাই, রাইট? এই যে যে ব্যক্তি আছে, আচ্ছা এটা একটা ব্র্যান্ডের থেকে হচ্ছে পোস্ট করা হয়েছে, ভেরিফাইড চ্যানেল থেকে। তারপর আমি বুঝাচ্ছি বিষয়টা, দেখেন। সাপোজ ধরেন এইখানে একজন ব্যক্তি এই প্রোডাক্টটা দেখে ভালো লাগছে, কিনতে চাই। এখন কিভাবে কিনবে? এই যে নিচে দেখেন, ভিজিট সাইট নাম করে একটা অপশন আছে। ভিজিট সাইটে যদি ক্লিক করি আমরা, দেখেন এই প্রোডাক্টটা যেইখানে আছে ঠিক এক্স্যাক্টলি সেখানে নিয়ে যাবে। আচ্ছা, আমার ওয়েব ব্রাউজার ক্রাশ করছে, একটু অপেক্ষা করি। এই যে দেখেন, আমাদেরকে একদম এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেম প্রোডাক্টের কাছে নিয়ে চলে আসছে। প্রোডাক্টের প্রাইস কত? 15 ইউরো, ডলার না, হ্যাঁ, ইউরো, আই থিঙ্ক এটা ইউরো, আই থিঙ্ক ইউরোর আইকন, সম্ভবত ডলারে হয়তো 16-17 ডলার হবে, হ্যাঁ। এই দেখেন আরো কালেকশন দেওয়া আছে, সকল কিছু দেওয়া আছে। তার মানে কি হলো, কেউ যদি কিনতে চায়, তাহলে এখানে সিম্পলি ক্লিক করে ওয়েবসাইট থেকে কিনতে পারবে। এখন দেখেন, পিন্টারেস্টে যারা কাজ করে তারা ইনকাম করে কিভাবে, একটু একটু ক্যালকুলেট করি আমরা। দেখেন, আমরা এই যে যে ব্যক্তি আছে, এটা একটা ভেরিফাইড চ্যানেল, তারপরে চলেন একটু দেখি এনার মান্থলি ভিউজটা দেখি। আচ্ছা, এনার ফলোয়ার অনেক বেশি। ভেরিফাইড চ্যানেল তো একটা হয়তো নামি দামি কোনো ব্র্যান্ড, আমরা যেগুলো ভেরিফাইড না, মানে আমাদের মতো যারা আছে, ছোট মানুষ,
ঠিক আছে, তাদের চ্যানেলগুলো দেখাচ্ছে বা তাদের পোস্টগুলো দেখাচ্ছে। আমরা এটা একটু দেখি। না, ইনি ভেরিফাইড না, আমরা ইনার একটু প্রোফাইল দেখি। ইনার যদি আমি যদি ভিজিট সাইডে ক্লিক করি, এই প্রোডাক্টের কাছে নিয়ে যাবে আমাদের কাছে। এই দেখেন এক্স্যাক্টলি সেম প্রোডাক্টের কাছে নিয়ে আসছে। ওকে, এখান থেকে আপনি চাইলে কিনতে পারবেন। এই যে দেখেন 9 ইউরো, 9 ইউরো বা ডলার, $1। আরে এত বাবা, এত ডিল হবে। দেখেন ইনার প্রোফাইলে যাই আমরা। ইনার প্রোফাইলে, আচ্ছা ইনার প্রোফাইলটা এই যে দেখেন, আমি ডিফারেন্সটা দেখাতে যাচ্ছিলাম আপনাদেরকে পার্সোনাল অ্যান্ড বিজনেস প্রোফাইলের। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের বিজনেস প্রোফাইল, হ্যাঁ। এই যে এটা হচ্ছে আমাদের একটা পার্সোনাল প্রোফাইল। ডিফারেন্সটা বুঝতে পারছেন? আচ্ছা, যেহেতু বিজনেস প্রোফাইল না, ওনার প্রোফাইলের আমরা ভিউজটা আমরা দেখতে পাচ্ছি না, বাট আমি একটা ভিউজ দেখে আমি একটু আইডিয়া দিতে যাচ্ছি আপনাদেরকে পিন্টারেস্টে মূলত কিভাবে টাকা ইনকাম করে যারা পিন্টারেস্টে বিজনেস করে। ওকে, এই যে একটা ইয়ে আছে, লিঙ্ক দেওয়া আছে, এটাতে যদি ভিজিট সাইডে যাই, এক্স্যাক্টলি সেম ড্রেসের ওইখানে নিয়ে যাবে আমাদেরকে। এই যে সেম ড্রেসের এখানে নিয়ে আসছে, এখান থেকে আমরা কিনতে পারবো। আমরা দেখি আমাদের ইনার প্রোফাইলে যাই। এই যে দেখেন, এই যে যে ব্যক্তি, একজন পাইছি। দেখেন এই ব্যক্তির ফলোয়ার কত, মাত্র 60,000, কিন্তু মান্থলি ভিউজ কত, 10 মিলিয়ন প্লাস। মানে 1 কোটি প্লাস। এটা 20 মিলিয়ন হইতে পারে, 20 মিলিয়ন হইলেও এখানে পিন্টারেস্টে 10 মিলিয়নের বেশি দেখায় না। ঠিক আছে, 20 মিলিয়ন হইলেও পিন্টারেস্টে ইয়া দেখায় না, আমাদের 10 মিলিয়নের প্লাসের বেশি দেখায় না। এখন একটু চিন্তা করেন, ইনার মান্থলি প্রোফাইলে ভিউজ কত, 1 কোটি, মানে 1 কোটি প্লাস। ওকে, এখন উনি যে প্রোডাক্টটা প্রমোট করতেছে, এই প্রোডাক্টের প্রাইস কত, প্রাইস দেখি এখানে প্রাইস দেওয়া আছে কিনা। প্রাইস 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 প্রাইস, কই, শুধু পিকচার আপলোড করে রাখছে নাকি? প্রাইস তো আছে, আছে অবশ্যই। হুম, আচ্ছা দেখি অন্য একটা খুঁজি, যেহেতু প্রাইসটা আমরা পাচ্ছি না। এই যে একটা আছে জ্যাকেটের, দেখি এটার প্রাইস দেওয়া আছে কিনা। ইন্দ্র প্রাইসটা দেয়নি নাকি? এই যে ইন্দ্র হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং করে। এই যে দেখেন, এখানে যদি ক্লিক করি অ্যামাজনে নিয়ে যাবে। এই যে দেখেন, ওকে, এই যেটা আমরা দেখতেছিলাম এই টাইপের, দেখেন এই যেটার প্রাইস কত, $42। হ্যাঁ, আমরা এটা যদি নেট প্রোফাইলে যাই, যে ব্যক্তিটা এই পোস্টটা শেয়ার করছে, ওনার মান্থলি ভিউজ দেখেন, এই যে দেখেন আর একটা প্রোফাইলে আমরা পেয়ে গেছি। এনার ফলোয়ার কত, তিনি কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করে। এনার ফলোয়ার কত, 800 না, মান্থলি ভিউজ দেখছেন, 10 মিলিয়ন প্লাস। আমি একটু বড় করে দেখি, দেখেন 10 মিলিয়ন প্লাস। এখানে যে পোস্ট করছে না, একটা পোস্টের একটা প্রোডাক্টটা ওনার না। কারণ কি, ইনি যে ওয়েবসাইটটা দিছে, এই ওয়েবসাইটটা যদি আমি ক্লিক করি, ডিরেক্টলি অ্যামাজনে নিয়ে যাচ্ছে আমাকে, এই যে অ্যামাজনে নিয়ে যাচ্ছে। এইখান থেকে যদি আমি প্রোডাক্টটা কিনি, তাহলে এই প্রোডাক্টের কেনার জন্য ওনাকে একটা কমিশন যাবে, এই যে ব্যক্তিকে একটা কমিশন যাবে। সাপোজ ধরেন, ইনার প্রোডাক্টে, যে প্রোডাক্টটা নিয়ে সেল করতেছে, এক এক প্রোডাক্টের বা এক এক প্রোডাক্টের প্রাইস এক এক রকম, এটা 35, এটা 42 আছে, আর এই যে এখানে একটা $9 একটা প্রাইস আছে। হ্যাঁ, এই দেখেন এনার যে ওয়েবসাইট আছে, এখানে ক্লিক করলে এই দেখেন সকল কিছু পাবো আমরা এখান থেকে, সকল প্রোডাক্ট পাবো এখান থেকে, আমরা কিনতে পারবো যার যদি মন চায় কিনতে। হ্যাঁ, তো আমরা অ্যানার অ্যাভারেজ ধরি, উনি যে প্রোডাক্ট গুলো শেয়ার করতেছে, সেল করতেছে বা প্রমোট করতেছে, অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা করতেছে, ওনার প্রোডাক্টের প্রাইস ধরি আমি হচ্ছে কত, $20 অ্যাভারেজ ধরছি। এখন ওই প্রোডাক্টটা দেখতেছে কতজন, প্রোডাক্টটা দেখতেছে 1 কোটি প্লাস মানুষ। ওকে, 1 কোটি প্লাস মানুষ যদি দেখে, 1 কোটি মানুষের মধ্যে আপনার কি মনে হয় কতজন কিনতে পারে প্রোডাক্টটা? ধরলাম আমরা ওনার প্রোডাক্টটা কিনলো 1 কোটি মানুষের মধ্যে 5 লাখ মানুষ কিনলো। ওকে, এখন 5 লাখ যদি সেল হয়, প্রত্যেকটা সেলের জন্য উনি যদি $1 পায়, $1, 20 নেট থেকে তো বেশি পাবেই অবশ্যই, $1 যদি পায়, উনি মান্থলি এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে $5 লাখ ইনকাম করতেছে।
$5 লাখ বাংলাদেশ টাকা কত জানেন? হিসাব করে দেখেন। জাস্ট অ্যাফিলিয়েট আমি বললাম না যে আপনি যদি হিসাবটা দেই আপনাদেরকে, পিন্টারেস্টে আসলে কত বড় অ্যামাউন্টটা পাওয়া যায়, মাথার উপর দিয়ে মাথা ঘুরবে, বললাম না একটু আগে। সেই দেখেন এনরা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে। এখানে যে প্রোডাক্টগুলো আছে একটা প্রোডাক্টটা উনি ওন করে না, একটা প্রোডাক্ট ওন করে না, ইনি কি করতেছে, জাস্ট মার্কেটিং করতেছে, সেলস এনে দিচ্ছে। সেলসের জন্য একটা প্রোডাক্টের জন্য $1 পাচ্ছে, এটা খুবই ছোট অ্যামাউন্ট লাগতেছে, $1ই বাদ দিলাম, আমরা ধরলাম $0.5, অর্থাৎ $1 অর্ধেক ধরলাম। তো আপনি যদি মান্থলি 1 লাখ যদি সেল এনে দিতে পারেন, তাও তো $50,000 পাচ্ছেন নাকি? যেটা আমরা $50 পাইলে আমাদের মনে করবো আমাদের লাইফ সেটেল, একবারে যদি $50,000 পাই। এনরা কিন্তু এটা অ্যাফিলিয়েট মার্কেটিং করে করতেছে। আর এটা একদিনে করে না, হ্যাঁ, এরকম একটা প্রোফাইল দ্বারা করার জন্য হিউজ টাইম লাগে। যে মান্থলি 10 মিলিয়ন ভিউজ, হিউজ টাইম বলতে অনেক বেশি টাইম না, আমরা সিম্পলি জাস্ট করব, আমাদের কন্টেন্টের ঠিক রেখে আমরা রেগুলার জাস্ট পোস্ট করব। দেখেন আমি কি বললাম, ফলোয়ার কত ইনার, এই কয়টা ফলোয়ার, 700, কয়টা, প্রায় 800-র মতো, 800 থেকে 3টা কম। বাট ইনার ভিউজ কত, 1 কোটি। এই বিষয়টা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে সম্ভব? আপনার ফেসবুক, আপনার আহ, ইউটিউব, টিকটক, ওইগুলো তো সম্ভব? ইম্পসিবল। সম্ভব হলেও ইউরোপ কান্ট্রি অডিয়েন্স পাওয়া সম্ভব না। এখানে যে অডিয়েন্স গুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে ইউরোপ কান্ট্রির। আপনি টিকটকে পাবেন, টিকটক হয়তো পারবেন, বা ইনস্টাগ্রামে পাওয়া সহজ, ফলোয়ার কম থাকলেও ভিউজ পাওয়া যায় প্রচুর পরিমাণে। কিন্তু সেই অডিয়েন্স কারা থাকবে? এই যে আমি যদি এই ইয়াটা দেখি, এই যে প্রোডাক্টটা যদি আমি দেখি, এটা কি আমার পারচেস করার কোনো ইয়ে আছে, ওয়ে আছে? কারণ অ্যামাজন তো বাংলাদেশে অ্যাভেলেবেলই না, আমি কি কিনতে পারবো? সো আমাকে এটা দেখাইতে লাভ নাই, দেখাইতে হবে কাদেরকে, যাদের কাছে অ্যামাজনটা অ্যাভেলেবেল আছে। এবং ইউরোপ কান্ট্রি প্রত্যেকটা দেশে অ্যামাজন অ্যাভেলেবেল আছে। আমরা অনলাইন শপিং বলতে কি বুঝি, এই ফেসবুক থেকে শপিং করা, তারপর দারাজ থেকে শপিং করা, রাইট? ইউরোপ কান্ট্রির যে ব্যক্তিগুলো আছে, ওরা ছোট থেকে ছোট প্রোডাক্ট কেনার জন্য অ্যামাজনে যায়, আলিবাবাতে যায়, তারপর হচ্ছে কি বলে শপিফাইতে যায়, ছোট থেকে ছোট প্রোডাক্ট কেনার জন্য। আমাদের বাংলাদেশে যেমন দারাজ আমাদের জন্য একটা একমাত্র প্ল্যাটফর্ম, অ্যামাজনও হচ্ছে ইউরোপ কান্ট্রি ওয়ালাদের জন্য একমাত্র প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে তারা অনলাইনে কেনে, সবকিছু কেনে। ওকে, সো পিন্টারেস্টই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আপনি এই লেভেলের অডিয়েন্স পাবেন, তাও আবার অর্গানিক্যালি, কোনো টাকা পয়সা ছাড়া। বাট আপনার একটু স্ট্র্যাটেজি খুঁজে বুঝতে হবে কোন প্রোডাক্টটা সেল বেশি আসবে, হ্যাঁ, কোন প্রোডাক্টটা বেশি মানুষ পছন্দ করবে। এই যেমন এই যে যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা সকলে পছন্দ করছে, দেখেন এখানে 93টা লাইক। আপনার এই যে এখানে লাইক যে বিষয়টা আছে, এটা কিন্তু সকল পোস্টে সকলে লাইক দেয় না। মনে করবেন আপনার পোস্টে যদি কোনো পোস্টে 100 লাইক আসে, আপনার ওই পোস্টে ভিউজ আসবে মিনিমাম 5 লাখ। কারণ আমি কি বললাম, ফলোয়ার্স পাওয়াটা খুবই টাফ, পোস্টে লাইক পাওয়াটা খুবই টাফ, বাট আপনার পোস্টে ভিজিট করবে বা দেখবে হিউজ লোক। ওকে, এই যে নিজে ওয়েবসাইটটা দিছে, মান্থলি কি মনে করেন, এই যে এই 10 মিলিয়ন ভিউজ এর মধ্যে মান্থলি আমাদের এখানে আমাদের ওয়েবসাইটে ক্লিক মিনিমাম হলেও 1 লাখ মানুষ ক্লিক করে, 1 লাখ মানুষ ক্লিক করে। আরো ওয়ে আছে, আপনি যদি একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করেন, যে ওয়েবসাইটে ক্লিক করলে যে অ্যাডস দেখাচ্ছিল না, কোন ওয়েবসাইটে গেলে আমি অ্যাডস দেখতেছিলাম, রাইট? কোন একটা ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথে আমাকে অ্যাডস দেখাচ্ছিল, রাইট? ওই অ্যাডসটা কি আমাকে খামাখা দেখাচ্ছে? না, ওই যে অ্যাডসটা আমি দেখতেছি, ওই দেখার জন্য ওই ওয়েবসাইটে যে ওনার আছে উনি কিন্তু টাকা পাচ্ছে। সো আপনি কতভাবে টাকা ইনকাম করতে পারতেছেন একটা ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে, অ্যাডস শো করে, সার্ভিস হিসেবে প্রোভাইড করে, আর একটা হচ্ছে মার্কেটিং, ইয়া অ্যাফিলিয়েট মার্কেটিং করে। ওকে, আর এই যে প্রত্যেকটা পোস্টে এই যে ভিজিট সাইট, এই লেখাটা শুধুমাত্র ওই পোস্টেই আসবে যে পোস্টে আপনারা এই যে পিন ক্রিয়েট করার সময় এখানে লিঙ্কটা দিয়ে রাখবেন। এই লিঙ্কটা বোঝানোর জন্য এত কিছু এখন ধরে বুঝাইলাম, বুঝতে পারছি? এই যে সকল পোস্টের নিচে কিন্তু ভিজিট সাইট কথাটা পাবো না। এই যে দেখেন এই পোস্টে যেমন ভিজিট সাইট নেই, জাস্ট খামাখাই পোস্ট করছে। তারপর দেখি প্রোফাইলে যায়, দেখি না প্রোফাইলে কি খবর। এই দেখেন নিনারা মান্থলি ভিউজ 10 মিলিয়ন, ফলোয়ার্স মাত্র 1.7K। বাট দেখেন পিন ক্রিয়েট করছে কত, 1.3K।
শুধুমাত্র টোটাল যদি আমি হিসাব করি, এখানে 1.3 কে আছে, এখানে 1.2 কে, এখানে 1.2 কে, তাহলে ওভারঅল টোটাল ইনি প্রিন্ট ক্রিয়েট করছে কত? 1,000, 2,000, 3,000, প্রায় 4,000 মতো প্রিন্ট ক্রিয়েট করছে ইনি। ক্রিয়েট করার পরে তারপর 10 মিলিয়ন ভিউজ রিচ করছে, একটা দুটো প্রিন্ট ক্রিয়েট করার মাধ্যমে না, হ্যাঁ। আচ্ছা। তো এই যে আমরা এখানে যে পিনটা ক্রিয়েট করব, অবশ্যই অবশ্যই আমার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের লিঙ্কটা এখানে দিয়ে দিব। আপনি সাপোজ ধরুন অ্যামাজনটা কোথায় গেলো আমাদের, এই যে অ্যামাজনে এই প্রোডাক্টটা আপনি সেল করতে যাচ্ছেন, হ্যাঁ। প্রোডাক্টটা সেল করতে হলে এই পোস্টের লিঙ্কটা আপনাকে দিতে হবে। এখন কোন লিঙ্ক দিবেন? এই যে এখানে কপি, এই লিঙ্কটা কপি করবেন না, অ্যামাজনে আপনাকে অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, হ্যাঁ। আমার অ্যামাজনে অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, একটু পরে দেখাচ্ছি আপনাদের। প্রথমত অ্যামাজনে অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওই অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট থেকে আলাদা একটা লিঙ্ক দিবে, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা লিঙ্ক দিবে। ওই লিঙ্কটা আপনার এখানে রাখতে হবে, এই যে এখানে রাখতে হবে। রাখার পরে এই যে ব্যক্তিদের মতো এই যে পোস্ট যখন অন্য ব্যক্তিরা দেখবে, দেখার পরে এই যে ভিজিট সাইটে ক্লিক করে আপনার, অর্থাৎ ওই লিঙ্কে ক্লিক করে কেউ যদি প্রোডাক্টটা কেনে, তাহলে হচ্ছে আপনি একটা কমিশন পাবেন। সেটা $1 হতে পারে, $0.5 হতে পারে, বা হচ্ছে $0.5 কম হতে পারে। বাট আপনি এটা খুব ছোট অ্যামাউন্ট যখন এক দুইটা সেল হয়, বাট যদি মান্থলি 10,000 সেলও আনতে পারেন সামহাউ, তাহলে আপনি মান্থলি মিনিমাম 2-3 হাজার চোখ বুঝে, $2-3 হাজার চোখ বুঝে হয়ে যাবে আপনার। আচ্ছা, তো আমরা এখানে দেখেন একটা জাস্ট এক্সাম্পল আকারে আপনাদেরকে এখানে একটা লিঙ্ক দিয়ে দিই, www. ফেসবুক লিঙ্কটা দিয়ে দিলাম, facebook.com। এখানে বোর্ড, আমরা যে যদি কোনো বোর্ড ক্রিয়েট করে রাখি, বোর্ডটাকে সিলেক্ট করে দেবো, হ্যাঁ। আমাদের যে পোস্ট আছে সেটা সেই রিলেটেড একটা বোর্ড এখান থেকে ক্রিয়েট করতে পারি, ক্রিয়েট করে বোর্ডের মধ্যে রেখে দিব। এবার হচ্ছে ট্যাগ, ট্যাগের মধ্যে আমার কন্টেন্ট রিলেটেড যে ট্যাগগুলো আছে এগুলো আমরা দিয়ে দিব। ওকে, দিয়ে এখানে দেখেন আপনার এই পোস্টটাকে আপনি শিডিউল করে রাখতে পারেন যদি মন চাই। এই যে পাবলিশ এট লেটার ডেট, এখানে এটা অন করে শিডিউল করে রাখতে পারবেন। আমরা শিডিউল করে রাখতে যাচ্ছি না, আমরা পাবলিশ করে দিই। এই দেখেন পাবলিশ করা হয়ে গেছে। আমরা একটু রিফ্রেশ করি, এই দেখেন আমাদের পোস্ট চলে আসছে, হ্যাঁ। এটাকে যদি আমরা ওপেন করি, এই যে দেখেন ভিজিট সাইট একটা অপশন চলে আসছে, এখানে যদি ক্লিক করে দেখেন ফেসবুকে নিয়ে আসছে। ওকে, আচ্ছা। সো এইটা হচ্ছে মেন ওয়ে আপনার প্রোফাইলটাকে মার্কেটিং করা বা হচ্ছে গ্রো করা। এখন কথা হচ্ছে ক্লায়েন্টের, যখন ক্লায়েন্টের কাজ করবেন আপনি, তখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে ক্লায়েন্টের প্রোফাইলে ফলোয়ার বাড়ানোর, ঠিক আছে। তো ফলোয়ারটা আমি কি বললাম, ফলোয়ার বাড়ানোটা খুবই টাফ, ইন্টারেস্টে ফলোয়ার বাড়ানো খুবই টাফ। তো আপনি কি করবেন, ফলোয়ার বাড়ানোর জন্য আপনার যে নিশ নিয়ে কাজ করতেছেন ওই নিশ রিলেটেড অন্য যে ব্যক্তিরা আছে তাদের প্রোফাইলটা একটু বের করবেন। সাপোজ ধরেন আপনি কোন নিশ নিয়ে কাজ করতেছেন, যে ওমেন ক্লথিং, অর্থাৎ মেয়েদের ড্রেস নিয়ে, হ্যাঁ। সেইখানে ওমেন ক্লথিং লিখে সার্চ করবেন, সার্চ করার পর এই যে যে প্রোফাইলগুলো আছে এগুলো একটু ওপেন করবেন, হ্যাঁ। ওপেন করে এই যে যারা লাইক দিছে, লাইক দিছে কারা, যারা এই যে মেয়েদের ড্রেসগুলো পছন্দ করছে, রাইট, মানে তারা ইন্টারেস্টেড, এরাই তো আমার টার্গেটেড অডিয়েন্স নাকি। এদেরকে আমরা একটু ফলো করব, অর্থাৎ ফলো করা এবং ফলো ব্যাক দেওয়ার মতো করে আমরা মোটামুটি ফলোয়ার্সটা বাড়াতে পারি, এটাই অনলি ওয়ে। আর আপনি যদি পিন্টারেস্টে পিন ক্রিয়েট করেন, রেগুলার যদি পিন ক্রিয়েট করেন, তাহলে হ্যাঁ ফলোয়ার পাবেন, বাট সেটা খুবই কম, খুবই কম। দেখলেন না, মাত্র 10 মিলিয়ন ফলোয়ার ভিউজ আছে, বাট ফলোয়ার্স মাত্র 800 জন। ওকে, সো এইভাবে আমরা ফলোয়ার্সটা গ্রো করবো। এখানে লাইক যারা দিছে তাদেরকে একটু দেখবো, এই ব্যক্তি, এই যে ব্যক্তি আছে এদেরকে একটু ফলো করব। এই যে এনাকে ফলো করে দিলাম, এই যে এনাকে ফলো করলাম, ঠিক আছে, ফলো করলাম। তারপর এখানে যারা দেখেন অনেকে আছে, হ্যাঁ, অনেকে আছে, এদেরকে সবাইকে একবার একটা প্রোফাইলে গিয়ে সবাইকে ফলো করার দরকার নেই, একটু ঘাটাঘাটি করবে না। এই যে একজন কমেন্ট করছে, এনাকে কমেন্টে একটু লাইক দিলাম, লাইক দিনের প্রোফাইলে একটু ভিজিট করে এনাকে একটু ফলো করলাম, এই ব্যক্তি আছে এনাকে একটু ফলো করলাম। আর এখানে দেখেন ম্যাক্সিমাম হচ্ছে মেয়ে অডিয়েন্স। আর যে কোনো মেয়েদের প্রোডাক্ট নিয়ে কাজ করলে অনেক সহজে আপনি ফলোয়ার্স গ্রো করতে পারবেন। তারপর ইনার যারা ফলোয়ার্স আছে, ইনি দেখেন সকল প্রোডাক্টই মেয়েদের রিলেটেড। তো আমরা এখানে দেখেন ফলোয়ার যারা আছে ইনাদেরকে একটু দেখবো, দেখে আমরা ইনাদেরকে একটু ফলো করতে পারি। ওকে, এনাদেরকে ফলো করে আস্তে আস্তে এরকম রেগুলার যদি আমরা
20টা করে ফলো দেই, হ্যাঁ, 20টার বেশি ফলো দেওয়ার দরকার নেই নতুন অ্যাকাউন্টে। রেগুলার যদি 20টা করে ফলো ফলো করি, 60 দিনে আমরা কতজনকে ফলো দিতে পারবো? সম্ভবত 600 জন। তো 600 জনের মধ্যে আমরা আরামসে মনে মনে করেন মান্থলি 600 জনের মধ্যে যদি 50 জনের ফলো ব্যাক দেয়, তাহলে মান্থলি আমরা 50টা ফলোয়ার পাচ্ছি, আর এটা এনাফ। ঠিক আছে, পিন্টারেস্ট এটা এনাফ। কারণ ফলোয়ার্স ম্যাটার করে না, ম্যাটার করে কি আপনার রেগুলার পোস্ট করা এখানে। ওকে, আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের ক্লাস টপিক এই পর্যন্তই। আমরা এইভাবে করে হচ্ছে আমরা পিন্টারেস্টের মার্কেটিং করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করে হচ্ছে পোস্ট ক্রিয়েট করব। আর আপনারা যারা আছেন, যদি পিন্টারেস্ট নিয়ে কাজ করতে চান, হ্যাঁ, আগে পিন্টারেস্ট নিয়ে এক্সপার্ট হবেন। আপনি কখন বুঝবেন আপনি এক্সপার্ট হয়েছেন? যখন আপনার প্রোফাইলে মিনিমাম 1 মিলিয়ন ভিউস আনতে পারবেন। মিনিমাম 1 মিলিয়ন ভিউজ আপনি নিজে পোস্ট করে আপনার যে প্রোফাইলটা ক্রিয়েট করবেন আজকে, এই প্রোফাইলটা ক্রিয়েট করার পর আপনার প্রোফাইলে পিন ক্রিয়েট করবেন, যে কোনো একটা নিশ সিলেক্ট করবেন, অর্থাৎ যে কোনো একটা ক্যাটাগরি। কি নিয়ে কাজ করতে আছেন? কেক আছে, ফুড আছে, ড্রেস আছে, কসমেটিক প্রোডাক্ট আছে, আপনার গ্যাজেট আছে, তারপরে ডিজিটাল সার্ভিস আছে। যে কোনো একটা নিশ সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওই রিলেটেড পোস্ট করবেন। আরেকটা মজার বিষয় শোনেন, পিন্টারেস্টে কপিরাইটের ওইভাবে কোনো ইস্যু নাই। আপনি যদি গুগল থেকে কোনো ইমেজ ডাউনলোড করে এনে পিন্টারেস্টে আপলোড করেন, কোনো কপিরাইট আসবে না। তবে ভিডিওতে একটু ঝামেলা করে, ভিডিও যে অডিওগুলো আছে ওগুলোতে কপিরাইট চলে আসে। ঠিক আছে, তো আপনি চাইলে ক্যানভা থেকে ডাউনলোড করে দিতে পারেন, গুগল থেকে ডাউনলোড করতে পারবেন, ফেসবুক থেকে ডাউনলোড করে পোস্ট করতে পারেন, কোনো প্রবলেম হবে না। তবে ভিডিওর বেলা একটু ঝামেলা আছে, অডিওতে কপিরাইট চলে আসে। আর একটা কপিরাইট খাইলে কিন্তু একদম অ্যাকাউন্ট চান্দের দেশে চলে যাবে, হ্যাঁ। সো এই বিষয়গুলো একটু ইয়া করবো, দেখে শুনে পোস্ট করবো। ওকে, আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে আমরা আপনাদেরকে দেখাইতে চাইছিলাম এক্সট্রা, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিভাবে করবেন। দেখেন এই বিষয়টা একটু দেখা দেই। আর আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে 7 দিন রেগুলার মিনিমাম দুইটা করে পোস্ট করবেন। পোস্ট করার পর 7 দিন পরে আপনার প্রোফাইলে একটা ভিউস আসবে। ঠিক আছে, সেই ভিউসের স্ক্রিনশট নেবেন। সেই ভিউসের স্ক্রিনশটটা কোথায় থেকে নেবেন? এই যে অ্যানালিটিক্সে যাবেন, হ্যাঁ, হয় অ্যানালিটিক্স থেকে, না হলে এই যে প্রোফাইল থেকে। এই যে প্রোফাইল থেকে আপনার যখন ভিউজটা আসবে, হ্যাঁ, এই যে এখানে ভিউজটা দেখাই দিবে, এই যে এখানে ভিউজটা দেখাবে। বাট আমাদের ভিউজ নেই, যে এখানে দেখাচ্ছে না। তো আমাদের এই প্রোফাইল থেকে 7 দিন পরে এই প্রোফাইল থেকে একটা স্ক্রিনশট নিব। ওকে, অথবা এই যে অ্যানালিটিক্স আছে, অ্যানালিটিক্সে গিয়ে এই যে এখানে সকল কিছু দেখাবে আপনার, কত ভিউজ আসছে, কত ইমপ্রেশন আসছে, কত এঙ্গেজমেন্ট আছে, কত ক্লিক আসছে, সেভ আসছে, এগুলো এখান থেকে দেখতে পাবো। এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, যে কোনো একটা করবেন, হয় প্রোফাইল থেকে না হলে অ্যানালিটিক্স থেকে। ওকে, চলেন আপনাদেরকে একটু অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিষয়টা একটু দেখাই। আমার প্রথমত আপনাদের কাজ, অ্যাফিলিয়েট মার্কেটিং যদি করতে চান অ্যামাজনের জন্য, প্রথমত হচ্ছে আপনাদেরকে অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যামাজনের অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট, এই যে যেমন আমার ক্রিয়েট করা আছে, এটা হচ্ছে অ্যামাজনের অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট। হ্যাঁ, এই যে এখান থেকে আমি দেখতে পাবো আমার যে পোস্টগুলো আমি ক্রিয়েট করছি পিন্টারেস্টে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে, আমি যে যে জায়গায় আমার ইসের লিঙ্কগুলো দিছি, অ্যামাজনের প্রোডাক্টের লিঙ্কগুলো দিছি, ওই লিঙ্কগুলোতে কতগুলো ক্লিক আসছে। এই যে দেখেন একটা ক্লিক আসছে, আমি ওইভাবে পোস্ট করি না, একটা ক্লিক আসছে। যদি কোনো সেল আসতো, হ্যাঁ, তাহলে সেলস গুলো এখানে দেখতে পারতাম, ওই সেলের জন্য আমার টোটাল কত কমিশন আছে, এই যে কত ডলার কমিশন, সেটা এখান থেকে দেখতে পারতাম। আমার $0 দেখাচ্ছে, কারণ আমার ওইভাবে মার্কেটিং করা হয় না। প্রথমত অ্যামাজনে অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনি যদি অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন, ইউটিউবে যাবেন, ইউটিউবে লিখে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট। অ্যামাজন অ্যাকাউন্ট না কিন্তু, ওকে, অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট। অ্যামাজন অ্যাকাউন্ট, অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট দুটো আলাদা, বুঝতে পারছেন? আচ্ছা, অ্যামাজনে যখন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে, এরপরে আপনার খুঁজতে হবে প্রোডাক্ট। আপনি কোন প্রোডাক্টের মার্কেটিং করবেন? অ্যামাজনে আসবেন, যে প্রোডাক্টটা আপনি একটু ইউটিউবে ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করে দেখবেন কোন প্রোডাক্টটা ট্রেন্ডিং এ আছে। যেমন এই যে আমার যে পিন্টারেস্টে যে অ্যাকাউন্ট আছে, আমি একটু দেখাই, যদি অ্যাকাউন্টে কাজ করি না তেমন একটা। এই যে আমার যে অ্যাকাউন্ট আছে পিন্টারেস্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য, এই যে, এই দেখেন, আমি নাম কি দিছি? অ্যামাজন ফাইন্ডস, হ্যাঁ, অ্যামাজন ফাইন্ডস। এখানে দেখেন আমি একজনকে ফলো করি, মান্থলি ফলোয়ার্স এত, সরি ভিউস এত, মাত্র 80টা। এখানে দেখেন এই যে যে প্রোডাক্টগুলো আমি আপলোড করছি,
এখানে একটা প্রোডাক্টও আমার না, ইভেন কন্টেন্টও আমার না। এই যে দেখেন একটা জুতার একটা ইয়া দিছি, প্রমোট করছি। এখানে দেখেন ভিজিট সাইটে যদি আমি ক্লিক করি, এই যে জুতার কাছে নিয়ে যাবে, এই যে জুতার কাছে নিয়ে গেছে। ওকে, আচ্ছা। আপনি যখন অ্যামাজনে অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন এই যে আপনার কাছে নতুন এইরকম একটা বার চলে আসবে, যেটা নর্মালি অ্যামাজন অ্যাকাউন্টে পাবেন না। এই যেটা, হ্যাঁ, এইখান থেকে যে লিঙ্কটা দিয়েছে আমি বললাম না একটু আগে, আপনি যখন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাকে আলাদা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা একটা লিঙ্ক দিয়ে দিবে, সেই লিঙ্কটা প্রমোট করতে হবে। এই যে দেখেন একটা অপশন আছে গেট লিঙ্ক, এই অপশনটা আপনি তখনই পাবেন যখন আপনার কাছে অ্যামাজনের অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে। তো আমি যদি গেট লিঙ্কে ক্লিক করলে এই দেখেন একটা লিঙ্ক আমাকে দিয়ে দিবে, এই লিঙ্কটা কপি করব, এই লিঙ্কটা কপি করে এই যে এখান থেকে এই যে ইমেজগুলো নিব, দেখেন আপনার কন্টেন্ট অর্থাৎ প্রোডাক্টের যে কন্টেন্টটা আছে ওই কন্টেন্ট অন্য জায়গা থেকে নেওয়া লাগবে না। আমি জুতাটাকে নিতে যাচ্ছি, হ্যাঁ, জুতার প্রমোট করতে যাচ্ছি, এই যে এখান থেকে জুতাটা ডাউনলোড করতে পারবেন, এই যে এখান থেকে সিম্পলি সেভ করবেন। সব দেখেন কালার ভ্যারাইটিস আছে, সকল প্রোডাক্টের জন্য সুন্দর সুন্দর এইচডি কোয়ালিটি ইমেজ দেওয়া আছে, যা লাগবে আপনার এখান থেকে নিতে পারবেন। ওকে, নিয়ে এই যে যে আমি ডিজাইনগুলো করছি, এই যে দেখেন এই যে যে ডিজাইনগুলো আছে, লেখালেখি আছে, এগুলো আছে আমি নিজে করিনি, আমি এআই দিয়ে করছি। সো আপনারা এআই দিয়ে না করতে যদি না পারেন তাহলে আমাদের তো ক্যানভা ডিজাইন পারি, তাই না? ক্যানভা দিয়ে সুন্দর করে ডিজাইন করবো। এরপর দেখেন এই যে আমি কিছু ভিডিও আপলোড করা আছে, এই যে দেখেন এই যে ভিডিও আমি টিকটক থেকে ডাউনলোড করছি, একটা ভিডিও আমার না। এই যে একটা ক্যামেরার হচ্ছে আমি অ্যাডভার্টাইজ করছিলাম, এখানে যদি ভিসি সাইডে ক্লিক করি এই যে দেখেন ক্যামেরার কাছে নিয়ে যাবে। এই যে এই ক্যামেরার প্রাইস কত, প্রায় $60। এটা যদি আমার সেল হয় তাহলে আমাকে 4% কমিশন দিবে, অর্থাৎ $60 4% কত, সম্ভবত ওই $0.20 এরকম কিছু। তো এটা যদি আমি মান্থলি 10,000 সেল এনে দিতে পারি তাহলে দেখেন আমাকে কত টাকা টাকা দিবে, কত $1,000 দিবে, একটু ক্যালকুলেট করে দেখেন। ওকে, দেখেন এমনটা না যে এই প্রোডাক্টগুলো সেল হয় না, এই দেখেন লেখা আছে ব্রথ 3,000 প্লাস বিক্রি হয়েছে লাস্ট 5 মান্থ, অর্থাৎ প্রিভিয়াস যে মাস আছে ওই মাসে 3,000 প্লাস বিক্রি হয়েছে। এখানে যদি আমি 1,000 যদি প্লাস সেল এনে দিতে পারতাম এবং প্রত্যেকটা সেলের জন্য আমাকে যদি $0.50 দিত, তাহলে কিন্তু আপনি আরামসে $500 ইনকাম করতে পারতাম। দেখেন 0.5 গুণ যদি 1,000 দেই, মানে এক একটা প্রোডাক্টের জন্য আমি 0.5 অর্থাৎ 50 টাকা পাচ্ছি মোট, হ্যাঁ। আমি যদি সমান দেই দেখেন $500 পেয়ে যাচ্ছে, বাংলাদেশ যেটা প্রায় 60,000 টাকা মতো, আই থিঙ্ক 60,000 টাকা। মানে এখানে আপনার নিজের প্রোডাক্টটা নিজের ইমেজ না, কিচ্ছুই আপনার না, আপনার সাইট থেকে কি করা হচ্ছে, জাস্ট প্রমোট করতেছেন আর কিছু না। ওকে, এই যে আমার অ্যাকাউন্টে ওইভাবে কাজ করে না, সময় হয় না, সুযোগ হয় না। অনেক আগে এটা সম্ভবত লাস্ট পোস্ট করছিলাম, এই যে যে জুতা, এটাও আমি মানে এটা প্রথমত প্রোডাক্টও আমার না, প্রোডাক্টের ইমেজ কোথা থেকে আনছি দেখেন ভিজিট সাইজ যেটা আছে এটা যদি আমি ক্লিক করি, এই যে এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিছি। আর এই প্রোডাক্টগুলো একটু খুঁজে বের করতে হয়, দেখেন দেখবেন কোন প্রোডাক্টটা একটু ট্রেন্ডিং আছে, কোন প্রোডাক্ট একটু ভালো আছে যেটা সবাই কিনতেছে। আর ট্রাই করবেন মেয়েদের যে প্রোডাক্টগুলো আছে ওগুলো বেশি সেল হয় এবং বেশি হচ্ছে দেখে। এই যে জুতা টুতার আমি হচ্ছে পিকচার এখান থেকে নিছি, পিকচার ডাউনলোড করে চ্যাট জিপিটি কে বলছি, চ্যাট জিপিটি চ্যাট জিপিটি থেকে এই যে যে আমি যে কই আমার পিনটা কোথায়, এই যে চ্যাট জিপিটি কে বলছি যে আমার এই প্রোডাক্টের নাম এইটা, নাম দিয়ে আমাকে এই যে প্রোডাক্টের পিকচার দিছে, আমাকে হচ্ছে একটা ই করে দাও, পোস্ট ক্রিয়েট করে দাও, মোটামুটি একটা পোস্ট ক্রিয়েট করে দিছে। আর যে যে ভিডিওগুলো আছে একটা ভিডিও আমার না, প্রত্যেকটা ভিডিও হচ্ছে আমি ইয়া থেকে নিছি, টিকটক থেকে ডাউনলোড করে নিছি। তবে এই ভিডিও থেকে ঝামেলা আছে, ভিডিওতে কপিরাইট চলে আসে, আমার দুটো এর আগে আর একটা অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছিল কপিরাইট আসার জন্য। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা মোটামুটি একটা আইডিয়া দিলাম আপনাদেরকে অ্যামাজনে কিভাবে হচ্ছে অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করবেন। তবে একটা জিনিস, এটা দিয়ে একদম জান প্রাণ মন টন সবাই দিয়ে দিয়েন না, কারণ এটা দিয়ে আসলে লাইফ টাইম ইনকাম আপনি আসবে না, হ্যাঁ। এটা জাস্ট আপনার একটা প্যাসিভ ইনকাম, মান্থলি একটা যদি $500 বলছে $50 $60 যদি আসে আপনার, মানে এটা তো আপনার কোনো ইনভেস্টমেন্ট নাই, তাই না? আসলে তো আপনার লাভ নাকি, এখানে জাস্ট একটু কষ্ট করতে হবে এই আর কি। আচ্ছা, চলেন আমরা একটু ফোনে দেখি, আমরা আমাদের ফোনই আসলে দেখানো লাগবে, সকল কিছু ফোনে দেখানো লাগবে, লাগবে। চলেন জাস্ট আমরা একটু দেখে আসি কি কি করতে হবে। সবই পাবেন ফোনে, সবই পাবেন। আমি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, স্ক্রিন শেয়ার হইছে আই থিঙ্ক।
আচ্ছা, সো আমরা ডিরেক্টলি গুগল ক্রোমে চলে যাব। এই গুগল ক্রোমে যাব, গুগল ক্রোমে গিয়ে এখানে সার্চ করো পিন্টারেস্ট লিখে, হ্যাঁ, পিন্টারেস্ট লিখে সার্চ করার পর, আচ্ছা পিন্টারেস্ট লগ ইনে চলে আসছে, আমি ডিরেক্ট শুধুমাত্র পিন্টারেস্টে যাব। পিন্টারেস্ট, এই যে পিন্টারেস্ট লিখে সার্চ করার পর এই যে প্রথম যে সাইটটা আছে, আচ্ছা আমাকে অ্যাপে নিয়ে যাচ্ছে, আমার অ্যাপ ডাউনলোড করা আছে। মানে এখানে ডেস্কটপ মোড অন করে, মানে আমরা ফোনে পিসিতে যা যা করছি, আমার ফোনটা আবার ডেস্কটপ মোড করলে অন করলে একটু দেখি, তো ট্রাই করে দেখি। ঝামেলা করে, ডেস্কটপ মোড আসে না পারফেক্টলি। আচ্ছা আসছে, এই পিন্টারেস্টে যাব। আরে বাবা, অ্যাপ চলে আসছে, আমরা পিন্টারেস্ট লগ ইনে চাই, আবারও অ্যাপ চলে আসছে। এই দেখেন পিন্টারেস্ট লগ ইনের মধ্যে আমরা ফোনে মানে পিসিতে যেরকম একটা ইন্টারফেস পাইছিলাম, এখানেও সেম ইন্টারফেস পাচ্ছি। এখানে দেখেন আমরা আহ, এই যে আর ইউ বিজনেস, এখানে হচ্ছে গেট স্টার্টেড হেয়ারে দিব, হ্যাঁ, কারণ আমরা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। গেট স্টার্টেড হেয়ারে দিলে এই যে এখানে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি এটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট, হ্যাঁ। এখান থেকে স্টেপ বাই স্টেপ সকল বিষয়গুলো করব। যদি কখনো কোথায় অসুবিধা হয় আমাকে জানাবেন, আমি সলিউশন করে দিব। ওকে, আশা করি যদি প্র্যাকটিস করেন মন দিয়ে কোথাও কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম হয়, ফোন ইউজার যারা আছি আমাকে মেসেজ দিবেন, আমি আপনাদেরকে ভিডিও করে দেখাই দিব, হ্যাঁ, আমি স্ক্রিন রেকর্ড করে আপনাকে দেখাই দিব ফোনে, আপনার যে প্রবলেম আছে ওটা সলিউশন দেখাই দিব। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাদের প্রিভিয়াস ক্লাস, আজকের ক্লাস রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করবো। আচ্ছা, আপনাদেরকে ইয়াটা দিয়ে দিই, ফর্ম লিঙ্কটা দিয়ে দিই, প্রিভিয়াস ক্লাসের ফর্ম লিঙ্কটা দেওয়া হয় নাই, ওটা আগে দিয়ে দিই। আর যদি কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করবো, হ্যাঁ, সকলে। হোমওয়ার্কটা তো বুঝতে বুঝতে পারছেন নাকি? যদি কোনো অসুবিধা থাকে কোশ্চেন করব, কোনো প্রবলেম থাকলে কোশ্চেন করব। দেখি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিই, ফর্ম লিঙ্কটা। ওকে, হোমওয়ার্ক কি স্যার? আচ্ছা, হোমওয়ার্কটা আবার বলবো, আচ্ছা। এই দেখেন, হোমওয়ার্ক হলো এই যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করবেন, সেট আপ করবেন, হ্যাঁ, সেট আপ কর রেগুলার 1 সপ্তাহ ধরে পোস্ট ক্রিয়েট করবেন, যে কোনো একটা নিশ নিয়ে কাজ করবেন, হ্যাঁ, যে কোনো একটা নিশ সিলেক্ট করে ওই নিশ রিলেটেড যে পোস্টগুলো আছে, এখানে যেহেতু কপিরাইটের কোনো ইস্যু নেই, আপনি গুগল থেকে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারবেন ইমেজের ক্ষেত্রে। বাট ইসে ভিডিওর ক্ষেত্রে একটু ঝামেলা হবে, বিশেষ করে মিউজিকে। ওই পোস্টগুলো 1 সপ্তাহ প্রতিদিন একটা বা দুইটা, ভালো সব থেকে বেস্ট হবে দুইটা পোস্ট করা, হ্যাঁ। দুইটা করে পোস্ট করলে 7 দিন পরে যে ভিউজটা হবে, হ্যাঁ, সেই ভিউজটা এই যে এখানে দেখাবে, এই যে এখানে দেখাবে, হ্যাঁ। সো ভিউজ সহ, ওই ভিউজ সহ এই প্রোফাইল থেকে একটা স্ক্রিনশট দিবেন, আপনি কতজনকে ফলো করছেন রেগুলার 7 দিন ধরে। অর্থাৎ 7 দিন ধরে আপনার অ্যাকাউন্টে মার্কেটিং করবেন এক কথায় বলতে গেলে, হ্যাঁ। অর্থাৎ মার্কেটিং এর মধ্যে আপনার ফলোয়ার গ্রো করবেন, আপনার পিন ক্রিয়েট করবেন, পিন ক্রিয়েট করে পিনে ভিউস আনবেন, এনে 7 দিন পরে যে রেজাল্টটা হবে ওই রেজাল্টের একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। এবং আজকের ক্লাসের হোমওয়ার্কটা থাকবে 7 দিন পরে, হ্যাঁ, 7 দিন পর্যন্ত টাইম থাকবে। ওকে, বুঝতে পারছি হোমওয়ার্ক। ওকে, জি বলেন, আনিকা আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, পিন্টারেস্টে যে আপনি অ্যাকাউন্ট খুলতে বললেন, এটা কি হচ্ছে ফোনে যে আপনি ভিপিএন অন করতে বললেন? হুম হুম, হুম। সরি, ফোনে যে ভিপিএন অন করতে বললেন এটা কি হচ্ছে যখন আমরা ডেস্কটপে করব তখন কি ফোনের ডাটা ভিপিএন অন করে করব নাকি হুম হুম হচ্ছে? হুম হুম। পিন্টারেস্টে যাওয়ার সাথে সাথে ভিপিএন মানে কানেক্ট করে তারপর পিন্টারেস্টের নাম নিবেন, ঠিক আছে। স্যার, আর হচ্ছে ইউটিউব চ্যানেল খুলতে বলছিলেন, এটা কি হচ্ছে আমরা পার্সোনাল করব না বিজনেস করব? ইউটিউবে যেটা আছে ওটা বিজনেস, মানে পার্সোনাল বিজনেস প্রোফাইল নেই, সবই হচ্ছে বিজনেস, সবই পার্সোনাল, মানে আলাদা করে পার্সোনাল বা বিজনেস ক্রিয়েট করার কোনো অপশন নেই।
ঠিক আছে? আচ্ছা, জি, তন্ময়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে পোস্টটা করব, এটা কি আমি অন্য কোনো জায়গা থেকে কপি করে এনে দিব নাকি টেমপ্লেট টাইপের কিছু দিব নাকি আমি নিজে থেকে তৈরি করতে হবে? যেটা আপনার মন চায়। তবে আপনি আপনি চাইলে প্রিন্টারেস্ট থেকে কপি করে আপনার প্রোফাইলে পোস্ট করতে পারবেন, বাট আমি রিকমেন্ড করব প্রিন্টারেস্ট থেকে কপি করার দরকার নাই। গুগল থেকে নিতে পারেন, ফেসবুক থেকে নিতে পারেন, অন্যান্য প্ল্যাটফর্ম। অথবা আপনার যদি ক্যানভা প্রো থাকে, হ্যাঁ, ক্যানভা প্রোতে গিয়ে লিখে সার্চ করবেন, অনেক জামা কাপড়ের পিকচার আছে, অনেক কসমেটিকের পিকচার আছে, ওইগুলো একটু ডিজাইন ডিজাইন করে আপলোড করবেন। তো আমাদের তো ওয়েবসাইট তো তো সেই ক্ষেত্রে তো ওয়েবসাইটের লিঙ্কিং আপাতত দেওয়ার যেহেতু মতো কোনো ওয়েবসাইট নেই, জায়গা লাগবে। আমরা তো কাজ করবো না, আপাতত আমরা এক্সপেরিমেন্ট জি করব, দেখবো আমরা জি কতটুকু জি এক্সপার্ট হয়েছে। আপাতত আমরা জি ফেসবুক জি পেজের লিঙ্কটা দিয়ে রাখবো, আমাদের ফেসবুক পেজে ভিজিট করুক সব লোকজন। এটাই। জি। আর রিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার গত ক্লাসে যে ইউটিউব চ্যানেলের সেট আপটা দেখাইছেন ওইখানে স্যার ওই যে হোল্ড লিঙ্ক একটা অপশনে আপনি টিক চিহ্ন দেওয়া রাখছিলেন না, যে কমেন্টে যাতে আজে বাজে লিঙ্ক না দিতে পারে। ওটা ওইটা স্যার আমার এখানে শো করে না, আমার এখানে আসে ব্লক লিঙ্ক। ওইটা আর এইটা কি এটা সেম? একই 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 সেম, জেলা সেই কথা, হ্যাঁ। আচ্ছা স্যার, এইটাই জিজ্ঞেস ওকে স্যার, আর কারো কোশ্চেন? আর কোনো প্রবলেম, কোশ্চেন? আচ্ছা, না থাকলে আমরা এই পর্যন্ত যা যা শিখছি, হ্যাঁ, যারা শিখতেছেন না তারা কিন্তু পিছায় পড়তেছেন, হ্যাঁ। বেসিকই যদি না বুঝেন, এগুলো যদি কঠিন করে ফেলেন, পুষ্পিতা। স্যার, আমাদের ক্লাসটা তো বলা যায় যে 7টা 15-র মধ্যে ক্লাস শুরু করা হয় না। অনেকে লেট করে জয়েন করে। আর মূলত 7টা 15 থেকে শুরু করার কারণেই ছিল যে নামাজ, আমাদের হুম 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 নামাজের যে টাইমটা। তো হুম। এখন নামাজের টাইমটা আগে আসছে, আজান আগে দেন তো 7টা 5-এর মধ্যে অলমোস্ট আমি আশা করি সবার নামাজ শেষ হয়ে যায়। তো স্যার, আমাদের ক্লাসটা যদি আরেকটু আগে শুরু করা যায় তাহলে ভালো হতো। যেমন যখন লং টাইম ক্লাস থাকে, 9:30-র উপরে বেজে যায়, পরীক্ষা দেওয়া এই সবকিছু মিলাই 9:30-র উপরে বেজে সেই ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায় আর কি আমার পার্সোনালি। আচ্ছা ঠিক আছে, তাহলে মানে এই সেম প্রবলেম আর কার কাছে? আমরা যদি ক্লাসটা আগায় দিই একটু, ভালো হবে আপনাদের জন্য। যদি ভালো হয় তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা 7টা 10-এর মধ্যে জয়েন করব। প্রবলেম হচ্ছে আপনারা তো জয়েন করেন না, এই যারা অনেকেই যারা পরে জয়েন করেন তাদের সমস্যা কি? আগে আগে জয়েন করবে, হ্যাঁ। আমরা নেক্সট ক্লাস থেকে 7টা 10-এর মধ্যে আমাদের ক্লাস স্টার্ট করে দেব। ওকে। এবং ক্লাস টাইম যেটা থাকে, আমি যেটা বলছি, আমরা ক্লাস লিঙ্কটা তো পাই অনেক আগে, আমরা ক্লাস লিঙ্কটা পাই 45-এর মধ্যে পেয়ে যাই, 6টা 45-এর মধ্যে পেয়ে যাই। লিঙ্ক ক্লাসে জয়েন করে ফোন থুয়ে দিবেন, বা আপনি নিজের কাজ করবেন ফোনে, অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করবেন, তাই না? ক্লাসে যে আপনার অ্যাটেন্ড থাকতে হবে এমনটা না। ক্লাসে জাস্ট জয়েন করে নিজের মতো করে ঘুরে বেড়ে বেড়াবেন, নিজের কাজ করবেন। যখন ক্লাস শুরু করবো তখন হচ্ছে চলে আসবেন। ওকে। নেক্সট ক্লাস থেকে আমরা 7টা 10-এর মধ্যে স্টার্ট করবো ইনশাল্লাহ। ওকে। সো যেটা বলতেছিলাম, এই পর্যন্ত যা যা শিখছি সকলে একটু কষ্ট করে প্র্যাকটিস করবেন, কারণ বেসিক যদি ঠিক করে না যাইতে পারেন, অ্যাডভান্সে যেয়ে একদম গুলাই ফেলবেন, হ্যাঁ, হজ বড় ল করে ফেলবেন। বেসিকে যা যা দেখতেছেন, অ্যাডভান্সে একটু কমপ্লিকেটেড, অনেক না, হ্যাঁ। আসলে পারলে সব দুনিয়ার সকল কিছু সহজ, আবার না পারলে দুনিয়ার সব থেকে সহজ জিনিসটা অনেক বেশি কঠিন। ঠিক আছে? তো আমি যেটা একটু আগে বললাম ক্লাসের শুরুতে, ডিজিটাল মার্কেটিং এই সেক্টরটা আসলে অন্যান্য সেক্টরের তুলনায় সব থেকে সহজ। জাস্ট আপনার একটু এফোর্ট দেওয়া লাগবে, কষ্ট করা লাগবে। ওকে। যেটা আপনাদের মানে আপনারা দিচ্ছেন না, যতটুকু দিচ্ছেন এটা এনাফ না। এই সেক্টরে টিকে থাকার জন্য এটা এনাফ না, আরো দিতে হবে। আমরা অলরেডি বেশ কয়েকটা জিনিস পেয়ে গেছি মার্কেটিং করার জন্য, সার্ভিস প্রোভাইড করার জন্য। আমাদের কি মার্কেটিং ঠিকঠাক মতো করতেছি? আমরা কি পোস্ট করতেছি? নিজের ব্র্যান্ড, নিজের আইডেন্টিটি তৈরি করার জন্য কাজ করে যাচ্ছি, যেটা আমার প্রিভিয়াস ক্লাসে কয়েকটা ক্লাস আগেই বললাম। করছি, করতেছি আমরা। ফেসবুকে কি পোস্ট করতেছি? আমরা যে কাজ পারি, আজকে আমরা কি গত ক্লাসে আমরা কি শিখছি? ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, সেট আপ করা, ওটাকে একদম প্রফেশনালি অপটিমাইজ করা শিখছি। এটাও তো আমাদের সার্ভিসের মধ্যে ইনক্লুড করতে পারে, এটারও তো মার্কেটিং স্টার্ট করতে পারে। আপনি কাজ পারেন, আপনি যদি সবাইকে না জানেন, আপনাকে কাজ কোথা থেকে দিবে মানুষজন? সেদে সেদে এসে দিবে? এটা তো পসিবল না।
মার্কেটিংটা স্টার্ট করতে হবে, হ্যাঁ। যদি মার্কেটিং করেন, আমি গ্যারান্টি দিচ্ছি 6 মাস পরে কোর্স শেষ করে আপনার কাছে ক্লায়েন্ট থাকবে থাকবে থাকবে। আপনি একটু মার্কেটিং স্টার্ট করেন, আপনি জাস্ট 1 মাস দেখেন, 1 মাস দেখার পর 1 মাসের মধ্যে আপনি ক্লায়েন্ট পাবেন। আর যদি ক্লায়েন্ট পান, যদি কোনো কাজ আপনি না করতে পারেন, ক্লায়েন্টের সঙ্গে মিটিং করতে না পারেন, মানে যা লাগবে কাজ করে দিতে হলে আমি দিব। মানে আমি তো বলছি এই বিষয়গুলো, বলছি না? আপনাদের যত ধরনের সাপোর্ট লাগবে না, যা লাগবে সবই তো আমি দিচ্ছি। মানে এত বড় অপরচুনিটি পাওয়ার পর, মানে আপনাকে দুনিয়ার কোন কোন টিচার আমি জানি না এই সাপোর্টটা দিবে যে আপনাদের কাজ মানে টিচার করে দিচ্ছে তো আবার ফাও ফাও। মানে এত বড় এফোর্ট, মানে এত 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 কিছু দিচ্ছে, এরকম আমি জানি না মানে অন্য কেউ দেয় কিনা। মানে আমার সাইড থেকে যতটা দেয়া যায় সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি, বাট আপনাদের সাইড থেকে যেটা করতে হবে সেটা যদি না করেন তাহলে কি হবে বলেন, তাই না? চেষ্টা করেন, হ্যাঁ। চেষ্টা করে যদি কোথাও বাধা হয়ে যায়, মানে কনফিডেন্স থাকবেন যে যদি কোনো প্রবলেম হয় স্যার তো আছে, আমি তো আছি, মানে এরকম একটা কনফিডেন্স থাকবে, যা আছে আসো, যে কাজ আসে আসুক, সবই পারবো। মানে কনফিডেন্স থাকতে হবে নিজের ভিতর, কারণ আমাদের কাছে সোর্স তো আছে, কাজ করাই দেওয়ার সোর্স তো আছে, তাই না? কাজ তো আমরা করতে পারবো। ওকে, যাই হোক, যারা এখন স্টার্ট করেন নাই তাদের জন্য আবারও বলবো স্টার্ট করেন, কারণ এই সেক্টরটা আসলে আহ, একদিনে 2 দিনে গড়া যায় না। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, ধাপে 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 আগাইতে হয়। আর এটা ইম্পসিবল কিছু না। পারলে, যেটা একটু আগে বললাম, আসলে পারলে দুনিয়ার সবই সোজা, না পারলে দুনিয়ার সবই কঠিন। ঠিক আছে, এবং পারতে হবে, ইম্পসিবল কিছু না। আমি পারতেছি বা মার্কেট প্লেসে যারা কাজ করতেছে তারা তো পারতেছে, নাকি? এই যে আমিও একটা সময় আপনাদের জায়গায় ছিলাম, সেম আপনাদের জায়গায় ছিলাম। হয়তো মনে করতে পারেন যে এখন হয়তো স্যার একটু কিছু করতে পারছেন, আপনার ওই মানে ওই জায়গাটা যা ইম্পসিবল, এরকম কিছু না। আমি একটা সময় আপনাদের জায়গায় ছিলাম, কিছুই বুঝতাম না, জানতাম না। কিন্তু আজকে তো মোটামুটি একটু জানছি, শিখছি, বুঝছি। আমার জানা আর শেখার শেষ হয়নি, আমি সব কিছু জানি এমনটা না। এখনো শিখি, এখনো জানি, ইভেন স্টুডেন্টদের থেকেও শিখি। অনেক সময় ক্লাস হয় কি, আমি একটা বিষয় শিখাচ্ছি, আমি একটা স্টুডেন্ট এমন একটা বিষয় বলছে যেটা আমি হয়তো জানি না, বাট আমার স্টুডেন্ট জানে, আমি ওনাদের থেকেও শিখি। এবং এটা আমি অলওয়েজ পজিটিভলি নেই। আপনারা যদি কেউ আমার ভুল ধরেন, আমি অলওয়েজ এটা পজিটিভলি নেই। কারণ হয় কি, আমাদের মানে আমাদের বাঙালিদের বা আমাদের বিশেষ করে বাংলাদেশ হয় কি, আপনি একটা ভুল করতেছেন, আপনারা দেখবেন একটু চারিপাশে, আপনি একটা ভুল করতেছেন, আপনার ক্লোজ যে ফ্রেন্ড আছে, যদি ভালো হয় সে ভুলটা ধরা দিবে। বাট যদি ওই ফ্রেন্ড একটু বেয়াদব হয়, ও তো ভুল ধরাই দিবে না, আরো বলবে যে কটা এটা কর, এটাই ভালো হচ্ছে, এটাই কর, এটাই কর। আপনি কন্টিনিউয়াসলি ভুলটা করেই যাবেন, করেই যাবেন, আপনার কি নিজের ক্ষতি হতে থাকবে। কিন্তু যে আসলে ভালো, সে বলবে যে ডিরেক্টলি মুখের উপর বলবে যে তুমি তো এটা করতেছো, এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক কর। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে এটা আমরা নেগেটিভলি নিই, যে আমি স্যার মানুষ, আমাকে মানে আমার স্টুডেন্ট আমাকে শিখাচ্ছে যে এটা করতে হবে, এটা করতে হবে। না, আমি অলওয়েজ, এবং আপনারা এটা অলওয়েজ পজিটিভলি নেবেন, কেউ যদি আপনাদের ভুল ধরে এটা পজিটিভলি নেওয়া উচিত। ওকে, তো আমি এরকম ছোটখাটো ভুল করতে 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 আলহামদুলিল্লাহ একটা জায়গায় আমরা আসছি, আমি আসছি। আমি এক্সপেক্ট করি আপনারা এই জায়গাটায় যাবেন, বা আমার থেকে ভালো জায়গায় যাবেন। আর এটা ইম্পসিবল কিছু না, ঠিক আছে? জি, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, জি। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আসলে বসে থাকা উচিত না। আমি যেহেতু অ্যাডভান্সে আমি থাকবো না, অ্যাডভান্স হচ্ছে অন্য টিচার থাকবে আপনাদের সঙ্গে। তারপর অ্যাডভান্সে যাওয়ার আগে আপনাদের আসলে করণীয় বিষয়গুলো কতটুকু কি, আমি যেহেতু ফাইবারে মোটামুটি 5 বছর ধরে কাজ করি, স্টিল নাও কাজ করি। সো ফাইবার সম্পর্কে মোটামুটি ছোট একটা এক্সপিরিয়েন্স তো আছে নাকি, মানে 5 বছর ধরে একটা প্ল্যাটফর্মে কাজ করি, একটু তো কিছু কিছু জানি, তাই না? সো কিছু কিছু জানা থাকে, আপনাদের কিছু গাইডলাইন দিয়ে দিব, ওইগুলো মোটামুটি ফলো করবেন। ওকে, আচ্ছা, যাই হোক, অনেক বেশি টাইম নিয়ে ফেললাম। আজকের মতো এই পর্যন্তই, ইনশাল্লাহ মানে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আমি আবারও বলছি, শুরু করেন, চেষ্টা করেন, সময়টা, টাকাটা নষ্ট করেন না, জলে দিয়েন না, হ্যাঁ। আসলে এর থেকে আসলে আর কি বলবো যাই হোক, আল্লাহ হাফেজ সবাইকে।